আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের প্রথম রোজা ইংল্যান্ডেও আর পাকিস্তানেও একই দিন রোজা হচ্ছে, দরসের প্রথম দিন। গত বছর সূরা আলে ইমরানের শেষ দুই আয়াতের দরস বাকি ছিল। সাড়ে 11টার সময় আমাদেরকে স্যাটেলাইটের সাথে যোগাযোগ স্থাপন করতে হয়। প্রথম দিকে কয়েক মিনিট লেগে যায়। প্রথম তাদের সংবাদের আমি অপেক্ষায় ছিলাম। সংবাদ পাওয়ার পর আমি এসেছি। আগামীকালও এভাবেই হবে কিনা হুজুর জিজ্ঞেস করলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنزل إليكم وما أنزل إليهم خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون आल इमरान आयात 200 और 201। সূরা আলে ইমরানের 200 এবং 201 নম্বর আয়াত হুজুর তেলাওয়াত করেছেন। ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহ, নিশ্চয় আহলে কিতাবের মধ্যে হতে অবশ্যই এমন লোক আছে লামান ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনবে। লামান ইউমিনু এটি এক বচনে রয়েছে, লামান ইউমিনু ঈমান আনবে আসলে, কিন্তু উর্দুতে বলতে গেলে বলতে হবে বা বাংলায় বলতে গেলে ওইভাবে হবে যে নিশ্চয় আহলে কিতাবের মধ্য হতে অনেকে এমন আছে যারা আল্লাহর উপর ঈমান আনবে। এক বচনের অনুবাদ বহু বচনে হচ্ছে, আর আরবিতে এটি বোঝানো হয়েছে ইন্না মিন আহলিল কিতাবে, এমনও আছে আল্লাহর উপর ঈমান আনবে। এক বচন বহু বচন আসলে বহু বচন বোঝানো হয়েছে, আয়াত হলো এক বচনে। মা উনজিলা ইলাইকুম, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, মা উনজিলা ইলাইহিম, এবং যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে। খাশিনা লিল্লাহ, আল্লাহর প্রতি বিনয় অবনত হয়ে তারা ঈমান আনে। আল্লাহর আয়াতসমূহের বিনিময়ে তারা স্বল্প মূল্য গ্রহণ করে না। উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এরা এমন মানুষ যাদের জন্য তাদের পুরস্কার তাদের প্রভুর নিকট সংরক্ষিত আছে। নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে অতি তৎপর। এখানে বিশেষভাবে প্রণিধানযোগ্য বিষয় হলো প্রথমে পুরো অনুযায়ী তাফসীর বর্ণনা করব নাকি অন্য রীতি অবলম্বন করব। হুজুর বলছেন যে হুজুরকে বলা হলো প্রথমে হুজুর শব্দের শাব্দিক অর্থ বর্ণনা করে থাকেন, বৈয়াকরণিক কিছু দিক তুলে ধরেন। খাশাইন শব্দের আবিধানিক অর্থ আল খুশু আদ-দারাত, খুশু বলা হয় বিনয়কে। सवाल यह है कि खुशू और अज़रा में फ़र्क क्या है? हज़रत इमाम राग़िब के नज़दीक, হযরত ইমাম রাগিবের মতে আকসার মা ইউস্তামাল আল খুশু ফিমা ইউজাদু আলাল জাওয়ারিহ, খুশু শব্দ অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে ব্যবহার হয়। লিমসের জন্য দেহ ঝোঁকা, রুকু করা, সেজদা অবনত হওয়া, এই যে দৈহিক
आजी की ইবাদত करते हैं। অঙ্গ ভঙ্গি খোদা দরবারে বিনয়ের কারণে যা ঝুঁকে আরবিতে এর জন্য খসু শব্দ ব্যবহার হয় तुस्तामलो আজদারাত আকতার মা मा तुस्तामलो फीमा यूजुदु फिल क़ल्ब তুস্তামাল ফিমা ইউজাদু ফিল কলব दरात হযরত ইমাম রাগেবের মতে দারাত শব্দ इस्तेमाल होता है। হৃদয়ের সাথে সম্পর্ক রাখে, হৃদয়ের ঝুঁকার সাথে সম্পর্ক রাখে, রূহের সেজদা বিনয় इज़ा दराल क़ल्ब এর জন্য ব্যবহার হয়। দ্বারা আল কালব খাশাতিল জওয়ারিহ, অন্যভাবে বলা যায় যে হৃদয়ে যখন বিনয় সৃষ্টি হয় অঙ্গ প্রত্যঙ্গে তা প্রকাশ পায়। बदल जाता है। হৃদয়ের বিনয় অঙ্গ প্রত্যঙ্গের ঝুঁকার জন্য ব্যবহার হয়। অনেকে বিপরীত অর্থ করেছেন। तफसीर में ইবনে আসিরের নেহায়াতে বিপরীত কথা লেখা আছে। আকরাবুল মাওয়ারিদ থেকে আমি নিয়েছি। আল খসু ফিস সাউতি ওয়াল বাসার ওয়াল খুদুয়ে ফিল বাদান। जो आवाज़ का खुशू है और আওয়াজের যে বিনয়, দৃষ্টির যে বিনয়, जैसे बदन का এটি যেন দেহেরই বিনয় বা ঝোঁকার অর্থে नज़र वगैरह के लिए खुशू का लफ्ज़ इस्तेमाल किया। দেহের জন্য খুদু এবং দৃষ্টির জন্য খসু শব্দ ব্যবহার করা হয়েছে। इमाम राग़िब बहरहाल হযরত ইমাম कुरान फहमी के लिहाज से और अरब রাগেব কোরআন বোঝার ক্ষেত্রে এবং আরবি শব্দ বোঝার ক্ষেত্রে সবার উপর প্রাধান্য রাখেন। মাশাআল্লাহ, तर्जुमा कबूल करता हूँ। আমি ইমাম রাগেবের অর্থই গ্রহণ করব। मुस्लिम मौद वगैरह सब ने হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু তার অনুবাদকে প্রাধান্য দিয়েছেন। খসু শব্দ তার মতে अज़्ज़र्रात দেহের বিনয়ের সাথে সম্পর্ক রাখে। को नजरान खुजू, हाँ खुजू का ताल्लुक খুজু दिल की শব্দ হৃদয়ের ঝুঁকার সাথে সম্পর্ক রাখে। दूसरी बहस में जो इसमें काबिल जिक्र हैं वो ये हैं कि ये कौन लोग हैं जिनका जिक्र हो रहा है। দ্বিতীয় প্রশ্ন দাঁড়াবে এখানে এই আয়াতে কাদের কথা বলা হচ্ছে। এই প্রসঙ্গে ये नाम भी बयान किए हैं। অনেক মুফাসসির নির্দিষ্ট কিছু নামও উল্লেখ করেছেন, অনেকে নির্দিষ্ট সংখ্যার কথা উল্লেখ করেছেন যে তারা কারা বা তাদের সংখ্যা কত যাদের এখানে উল্লেখ করা হয়েছে। मसला है जो समझाए बगैर কিন্তু बात समझ नहीं आएगी। এমন একটি বিষয় আছে যা বোঝানো ছাড়া আপনারা বুঝবেন না যে এরা কেন এই ধরনের মতভেদ রাখে এবং নির্দিষ্ট অর্থ করতে অসুবিধা কোথায়। যারা চিন্তা করেন তারা বলেন वो हैं যে पहले किताब पर ईमान लाते हैं, আহলে কিতাব তারা যারা পূর্ববর্তী গ্রন্থে ঈমান আনে, भी ईमान लाएंगे। এরপর কোরআন বলছে যে তোমাতেও তারা তোমার প্রতিও ঈমান আনবে, অর্থাৎ তোমাদের প্রতি, অর্থাৎ আল্লাহ রসুলের মাধ্যমে যে আয়াত তোমাদের জন্য অবতীর্ণ হয়েছে, তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার প্রতিও তারা ঈমান আনবে। মা উনজিলা ইলাইহিম, মা উনজিলা ইলাইহিম যে বলা হলো যা তাদের প্রতি নাযিল করা হয়েছে, क्या किस्सा है। এটি কি জিনিস? इम्कानात पैदा होते हैं, তিনটি সম্ভাবনা সামনে আসে। बाद हैं जो অর্থাৎ প্রধানত এমন আহলে কিতাবের কথা বলা হচ্ছে যারা ঈমান আনেনি, मुसलमानों की जमात में दाखिल नहीं हुए। অর্থাৎ রীতিমতো মুসলমানদের জামাতভুক্ত হয়নি, कैफियत ऐसी है कि কিন্তু তাদের হৃদয়ের চিত্র হলো তারা প্রকৃত অর্থে ঈমান আনে। उन पर किताब पे उतारा गया उस पर तो ईमान लाते ही हैं। আর কিতাবে তাদের জন্য যা নাজেল হয়েছে তাতে তারা ঈমান আনে। ईमान लाते ওমা উনজিলা ইলাইকুম, তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাও বিশ্বাস করে ওমা উনজিলা ইলাইহিম। আবার যে ওমা উনজিলা ইলাইহিম বলা হয়েছে যা पहले किताब তাদের সাথে নাজেল হয়েছে, मगर তো এর মাধ্যমে তাদের স্থায়ী সম্পর্ক আহলে কিতাবের সাথে দেখানো হয়েছে। কিন্তু একই সাথে এটিও বলা হয়েছে আহলে কিতাব হওয়া সত্ত্বেও তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দৃঢ় এবং কামেল ঈমান রাখে। খাশঈনা লিল্লাহ, खुदा के हुजूर झुकते हैं। তারা আল্লাহর প্রতি বিনয়াবনত হয়। जो काबिल এটি
একটি দিক যা हैं बात कि जब প্রণিধানযোগ্য বিষয়। দ্বিতীয় কথা তারা যা বলেন তা হলো তাদের মধ্যে এখানে সেই সকল লোকদের কথা বলা হয়েছে যারা পূর্বের গ্রন্থে ঈমান এনেছে, এরপর রাসূলুল্লাহর উপরও ঈমান আনে, আর এই কোরআনের হেদায়েতের অধীনে, কোরআনের নির্দেশনার অধীনে সেই শিক্ষার প্রতিও ঈমান এনেছে যার উপর পূর্বেই ঈমান রাখত। আর এমন মানুষই বিভিন্ন সময়ে আহলে কিতাবের মধ্য থেকে ইসলাম গ্রহণ করেছে। মুফাসসিররা এর বিস্তারিত বিবরণ দিতে গিয়ে যা লিখেছেন তা আমি আপনাদের সামনে এখন তুলে ধরতে চাই। হুজুর বলছেন, তাফসীরে কবীরের 9ম খণ্ডের 154তম পৃষ্ঠায় উল্লেখ আছে, রুহুল মাআনি, তাফসীর বাহরুল মুহিত, এই সবই आयत दरअसल বলেন যে এই আয়াত नजाशी के मुतल्लिक नाज़िल हुई। সত্যিকার অর্থে নাজ্জাশী সম্পর্কে অবতীর্ণ হয়েছে। लोगों में से था जिन्होंने भी बात তা- कि जो ईमान নাজ্জাশী সেই সকল লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যিনি ঈমান এনেছেন, আহলে কিতাব ছিলেন। पर नाज़िल होने রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওয়াহি নাযিল হয়েছে তা যখন তার সামনে তেলাওয়াত করা হলো, তিনি বলেন যে আমার ঈমান এবং এই আয়াতের ভিতর বিন্দুমাত্র পার্থক্য নেই, আর তা সত্ত্বেও रस्मी ताल्लुक है ईसाई ही रहा। প্রথাগত সম্পর্ক যতটুকু আছে খ্রিস্ট ধর্মের সাথে, তিনি খ্রিস্টানে আখ্যায়িত হয়েছেন, কিন্তু তার ঈমানের স্বরূপ দেখুন। বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহ সাল্লামকে তার মৃত্যুর সংবাদ ওহির মাধ্যমে দেয়া হয়েছে, তিনি তার জানাজা পড়েছেন। ये मौक़िफ़ इख्तियार करने वाले मुफस्सिरीन कहते हैं कि असल इसकी शान नुज़ूल ये है कि जब हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने जनाज़ा এর আসল বিষয় হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জানাজা পড়েছেন, মুশরিকরা আপত্তি করেছে এবং অন্যরাও, তিনি কেমন রসুল, তার চেহারাও দেখেননি, নাজ্জাশীর চেহারাও দেখেননি, আর আর প্রকৃত অর্থে সেই ঈমানও আনেনি, খ্রিস্টানে ছিল। তা সত্ত্বেও তিনি তার জানাজা পড়ছেন। তো মুফাসসিররা বলেন যে এর প্রত্যুত্তরে नजाशी का जनाजा আর এটি বলার জন্য যে নাজ্জাশীর জানাজা কেন পড়া হয়েছে এটি স্পষ্ট করার জন্য এই আয়াত নাযিল হয়েছে। হুজুর বলছেন যারা শানে নুজুল সম্পর্কে অতি উৎসাহী তারা আয়াতকে সীমাবদ্ধ করে, আয়াতের অর্থকে সীমাবদ্ধ করে একটা বিষয়ের সাথে, वाक़या अपनी जगह अपनी एक शान কিন্তু এই ঘটনা নিজ জায়গায় নিজ স্থানে অবশ্যই একটা গুরুত্ব রাখে। আর আয়াতের প্রতিপাদ্য বিষয় এটিও হতে পারে, কিন্তু এই কথা বলা যে শুধু নাজ্জাশীর জন্য আয়াত অবতীর্ণ হয়েছে এ কথা সঠিক নয়। অনেক মুফাসসির এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন না, আর তারা আরও কিছু মানুষকে চিহ্নিত করেন, একটির পরিবর্তে একাধিক মানুষকে তারা চিহ্নিত করেন। ইবনে জুরাই এবং ইবনে জায়েদের মধ্যে এই আয়াত আব্দুল্লাহ বিন সালাম এবং তার সাথীদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। আর এটিও বলা হয়েছে যে নাজরানের 40 ব্যক্তি, ইথিওপিয়ার 38 আর রোমের 8 ব্যক্তি বোঝানো হয়েছে যারা পূর্বে খ্রিস্টান ছিল এবং এরপর ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। आयत के मज़मून को बांधने की बजाय দ্বিতীয় শ্রেণীর মানুষ এক ব্যক্তির সাথে নয় বরং কিন্তু একটা শ্রেণীর সাথে সম্পর্কযুক্ত করছেন, কিন্তু এখনও তারা নির্দিষ্ট ব্যক্তির জন্য এটি ব্যবহার করছেন। তো এটি থেকে আমরা বুঝতে পারি যে আহলে কিতাবের মধ্যে কতজন ঈমান এনেছিল। এই সমস্ত মুফাসসিরগণ অনেক তালাশ এবং অনুসন্ধান করে রওয়ায়েত বের করেছেন। नजाशी के अलावा মনে হয় তারা জানতেন যে নাজ্জাশী ছাড়াও আরও 40 জন नजरान का जो वफद आया था याद है आपको, जिसमें हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम से मुनाज़रा हुआ और फिर बाद में নাজরানের যে প্রতিনিধি দলের কথা বলছেন যারা রাসূলুল্লাহর সাথে বিতর্ক করেছিল, মোবাইলা করেছিল, নাজরানের 40 জন খ্রিস্টান মুসলমান বা रूम से হাবশা বা जो हम रोमन एम्पायर का वो हिस्सा है जो ইথিওপিয়ার 38, मिलता था, রোমান সাম্রাজ্যের अपराध ईसाइयत से इस्लाम 8 ব্যক্তি খ্রিস্ট ধর্ম থেকে ইসলামে দীক্ষিত হয়েছিল। কিন্তু মুজাহিদের মতে पहले के लिए खास
खास हैं ना इन सब এই আয়াত প্রথম লোকদের জন্য নয়, আর পরে যাদের উল্লেখ করা হয়েছে তাদের জন্য নয়, সবার সাথে এটি সম্পর্কযুক্ত। এমন আহলে কিতাবের সাথে এর সম্পর্ক যারা আন্তরিকভাবে जाहिर पर भी ইসলামের সত্যতায় বিশ্বাস স্থাপন করেছে আর বাহ্যত ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। এই আয়াত সকল এমন ঈমান আনয়নকারীদের সাথে সম্পর্কযুক্ত যারা ইসলাম আসার পূর্বে আহলে কিতাব ছিল কিন্তু ইসলাম গ্রহণ করেছে। ইমাম রাজি মুজাহিদের উক্তিকে যুক্তিযুক্ত আখ্যা দিয়েছেন। অন্য সকল মুফাসসির থেকে মুজাহিদের তাফসীর উত্তম, কিন্তু এই বিষয়ের এখনো সমাধান হয়নি। যদি এটি জেনারেল আয়াত হয়, সকল আহলে কিতাবের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়, প্রশ্ন হলো মুসলমান হওয়ার পর তাদের আবার পূর্বের যে কিতাব আছে তার উপর ঈমান আনার অর্থ কি? যেখান থেকে সফরের সূচনা হয়েছিল, যারা পূর্বেই আহলে কিতাব ছিল তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তোমার প্রতি যে ওয়াহি নাযিল হয়েছে তার উপরও তারা ঈমান আনে। এরপর এটি বলার দরকার কি যারা তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতেও ঈমান রাখে। হযরত মুসলিম ওদের ব্যাখ্যা যা করেছেন তা হলো বাইবেলে তাদের ঈমান ছিল ভাষা হালকা প্রথাগত, যা মোহাম্মদ রাসূলুল্লাহর সত্তা ঈমান আনার পর দৃঢ় হয়েছে। দৃঢ় ঈমানের মাধ্যমে তাদের পূর্বের ঈমানও দৃঢ়তা লাভ করেছে। পূর্বের ঈমানের প্রকৃত অর্থ তারা তখন বুঝতে পেরেছে যখন রাসূলুল্লাহর উপর ঈমান এনেছে। এদিক থেকে অন্য যত তাফসীরি অর্থ আছে, তাফসীরি কথা আছে, তার তুলনায় উন্নত মানের। দ্বিতীয়ত এই আয়াতে একটি ভবিষ্যৎবাণী আছে। তখন পর্যন্ত যারা ঈমান এনেছে তাদের কথা নয়, বরং ভবিষ্যতে বিভিন্ন দল যারা পরে ইসলাম গ্রহণ করবে তাদের উল্লেখও এখানে আছে। তারা কারা হবে তা বোঝার বিষয়টি, বোঝার চাবি নিহিত আছে খাসেন শব্দের মাঝে। এখন আমরা এই আয়াতের দিকে ফিরে আসি এই প্রেক্ষাপটে। ওয়াইন্না মিন আহলিল কিতাবে লামা ইউমিনু বিল্লাহি, আহলে কিতাবের মাঝে নিশ্চয় এমন আছে লামা ইউমিনু বিল্লাহি। এই আয়াতের অনুবাদ ভবিষ্যতেও করা সম্ভব হতে পারে। একটি অনুবাদ হলো ঈমান আনে, আর দ্বিতীয় অনুবাদ হলো আল্লাহর সত্তায় ঈমান আনবে। ওমা উনজিলা ইলাইকুম, যে তোমার প্রতি নাযিল করা হয়েছে তার উপরও, আর ওমা উনজিলা ইলাইহিম, আর যা তাদের প্রতি নাযিল করা হয়েছে তার প্রতিও ঈমান আনবে। অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহর সত্তায় ঈমানের পথে নিজেদের কথার উপর তারা ঈমান আনবে। কথা তাই যা মুসলিম লিখেছেন। আমি যেদিকে ইশারা করছি তা হলো এটি শুধু সেই যুগের সাথে সম্পর্কযুক্ত আয়াত নয়, অর্থাৎ পূর্বে এরা এতজন ঈমান এনেছিল, বরং এটি একটি স্থায়ী ভবিষ্যৎবাণী। আহলে কিতাবের মধ্য থেকে সেই প্রকৃত অর্থে নিজ গ্রন্থের উপর ঈমান আনবে যে প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রতি যে ওহী অবতীর্ণ হয়েছে তার উপর ঈমান আনবে। খাশিনা লিল্লাহি, এমন মানুষ কারা হবে? তারা যাদের হৃদয়ে খোদার দরবারে অবনত বা বিনত। আর খাশিন শব্দ সম্পর্কে আপনারা শুনেছেন যে এটি অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কযুক্ত, অঙ্গ প্রত্যঙ্গের ঝুঁকার সাথে সম্পর্কযুক্ত, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কযুক্ত এই ঝুঁকা অনেক সময় হৃদয়ের সাথে এর সম্পর্ক, অন্তরের সাথে, অন্তরের ঝুঁকার সাথে সম্পর্ক আছে। হৃদয় থেকে সূচনা হয়ে
অঙ্গ প্রত্যঙ্গের উপর যখন এর প্রভাব বিস্তৃত হয় তখন উভয় অর্থে এটি ব্যবহার হতে পারে। সেই খাসে যাদের হৃদয়ে বিনয় সৃষ্টি হয় আর বিনয়ের ফলে তাদের দেহ সেই বিনয়ের অধীনে আল্লাহ তাআলাকে সিজদা করে, বাহ্যত গ্রহণও করে। लफ्ज़ यहाँ সুতরাং খাসেন শব্দ এখানে पर्दा उठा रहा है कि महज दिल से এই বিষয়ের উপর থেকে পর্দা উন্মোচন করছে যে শুধু আন্তরিকভাবে যারা ঈমান আনে তাদের কথা বলা হচ্ছে না, খুশি শব্দের সম্পর্ক হৃদয়ের সাথেও হতে থাকতে পারে, আর বেশিরভাগ ক্ষেত্রে সেটি দেহের সাথে। তাই অনুবাদ করা সঠিক হবে যাদের হৃদয়ে বিনয় সৃষ্টি হয়েছে, যা তাদের দেহে প্রকাশ পেয়েছে, আর দেহে যখন প্রকাশ পায় তখন প্রকাশ্যে মানুষ ঈমান আনে। बयान फरमाई ला यस्तरून बिआयातिल्लाह समनन कलीला। তাদের আরেকটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন যে তাইয়াস্তারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, एक मतलब को তারা বীরত্বের সাথে এক দৃষ্টিভঙ্গি পরিত্যাগ করে দ্বিতীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। खानात को যারা আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে জাগতিক তুচ্ছ স্বার্থে জলাঞ্জলি দেয় না, আর ঈমান আনার জন্য আসলে একটা মূল্য দিতে হয়। এখানে সামানান কালিলা বলতে সামান্য পয়সা বা সামান্য টাকার কথা বলা হচ্ছে না, সামান্য টাকার বিনিময়ে ঈমান বিক্রি করানোর কথা বলা হয়নি। ঈমানের মোকাবেলায় বাকি সব কিছু তুচ্ছ। তো এখানে এই কথা বোঝানো হয়েছে তারা ঈমানের মূল্যে অন্য কোনো কিছু গ্রহণ করে না, আর কেননা ঈমানের মোকাবেলায় সব কিছু অর্থহীন। তো এমন মানুষের ভিতরে এই জুরত এবং এই সৎসাহস আছে, তারা জানে आयात का सौदा नहीं करते। যে তাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট করতে হবে। এটি নয় যে তারা আয়াত স্বল্পমূল্যে বিক্রি করে না। जो ऐसे যারা ऐसे माहौल में रहते हैं जहाँ এমন পরিবেশে থাকে सब कुछ छीन लिया, যেখানে তাদের হয়তো মানুষ সব কিছু कीमत है তাদের ছিনে নিয়েছে, সেটিকে হেফাজত করাও তো একটা नई মূল্য। पुरानी আর আহমদিয়তের तादा है। যেই আধুনিক যুগের যে ইতিহাস তাতে আমরা দেখতে পাই जब डाला जाता है कि हम तुमसे আমাদের উপর এই চাপ দেওয়া হয় যে আমরা তোমাদের ধন সম্পদ ছিনে নেব, আমরা তোমাদেরকে खामोश हो সম্পত্তি থেকে বঞ্চিত করব, আর অনেকেই ভয়ে बज़ाहिर बाहर से कहते চুপ করে যায়। তারা আসলে সেই স্বল্পমূল্য গ্রহণ করেছে, বাহ্যত পয়সা নেয়নি, কিন্তু ঈমান বিক্রি করার কারণে তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়নি। তো এই পরীক্ষার কথা এখানে বলা হচ্ছে। এমন মানুষ যাদের হৃদয় আল্লাহর দরবারে বিনত, যাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার সামনে সমর্পিত, কোনো মূল্যই ঈমানের মোকাবেলায় কোনো মূল্যকে ঈমানের মোকাবেলায় তারা যথেষ্ট মনে করে না। উলাইকা লাহুম আজরুহুম, कि रब के पास है। এই সমস্ত লোকদের প্রতিদান তাদের প্রভুর কাছে সুরক্ষিত সংরক্ষিত আছে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ তাআলা जल्दी कर হিসাব গ্রহণে তৎপর। अब ये सरियुल हिसाब का लफ्ज़ पहले भी সরিউল कुरान की क्लास में आया था। হিসাব শব্দ আমাদের কোরআনের অনুবাদের ক্লাসে এসেছিল, ব্যাখ্যা করেছিলাম। এমন মনে হয় বাহ্যত যেন অনেক দূরের বিষয়, এটি অনেক পরে হিসাব হবে। আল্লাহ তাআলা বলছেন সরিউল হিসাব, নিজের জন্য সরিউল হিসাব শব্দ ব্যবহার করছেন। বাহ্যত এই বিষয়ের ভিতর একটা বিরোধ দেখা যায়, কন্ট্রাডিকশন দেখা যায়। যদি এটি অর্থ করা হয় যে তাদের প্রতিদান তাদের প্রভুর কাছে আছে, মৃত্যুর পর কিয়ামত দিবসে তারা যখন পুনর্জীবিত হবেন তখন তারা প্রতিদান পাবেন। তো সরিউল হিসাবের সাথে এই এত পরের প্রতিদানের সম্পর্ক কি? সরিউল হিসাবের অর্থ হলো তাৎক্ষণিকভাবে হিসাব করা, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত করা যে তিনি কী করবেন। माने निकल सकते हैं। अव्वल এর দুটো অর্থ হতে পারে। दायमी चीज़ है वो ये है প্রথমে যে চিরস্থায়ী বিষয় তা হলো দানিচি। सजा देने में फौरी সরিউল হিসাব শব্দ পুরস্কার দেওয়ার ক্ষেত্রে তাৎক্ষণিক নয়, বরং হিসাব গ্রহণে তাৎক্ষণিক হওয়ার অর্থ আছে। যখন হিসাব হলে পুরস্কার সংরক্ষিত হয়ে যায়। অনেকেই বলে যে আমাদের হিসাব করে দাও, পয়সা পরে নিলেও হিসাব করো আগে, যে হ্যাঁ আমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। हिसाब का लफ्ज़ आता है जहाँ कुछ আর সরিউল হিসাব এমন স্থানে ব্যবহার হয় যেখানে অভ্যন্তরীণ কিছু কমপ্লিকেশনস আছে, জটিলতা আছে, যা সবার জন্য বোঝা সম্ভব নয়। के साथ ताल्लुक
दिल की तब्दीलियों के साथ जिनका ताल्लुक़ हो और बाद उनमें से ऐसे যে বিষয়ের সম্পর্ক হৃদয়ের পরিবর্তনের সাথে আর কত কেমনও থাকতে পারে যাদের সম্পর্কে এটি বলা যায় না যে সত্যিকার তারা কি করছে বা কতটা কোরবানি দিয়েছে বা ত্যাগ স্বীকার করেছে। আল্লাহ তাআলা বলছেন যে তারা স্বল্প মূল্য গ্রহণ করে না। প্রত্যেক মুমিনকে কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে হয়, কোরবানি দিতে হয়। সবার কোরবানির রহস্য সবাই কিন্তু জানে না। जाते हैं जो रद्द कर देते हैं। অনেকে আসলে পয়সা দেওয়া হয় কিন্তু তারা রদ করে, প্রত্যাখ্যান করে। তো কোরবানির এই যে সূক্ষ্ম রীতি আছে, এই এগুলোর হিসাব আলেমুল গায়েব আল্লাহ ছাড়া আর কারোর জন্য করা সম্ভব নয়। আর সে হিসাব একই সাথে চলছে, এর জন্য কোনো অপেক্ষার প্রয়োজন নেই। ये वो लोग আল্লাহ তাআলা বলছেন যে এই সমস্ত মানুষ যারা এমন অবস্থার সম্মুখীন হয়েছে, সমস্ত কোরবানির পথ অতিক্রম করে তারা ইসলামে প্রবেশ করেছে, कुर्बानी भी ऐसी नहीं जो अल्लाह की वजह से তাদের और अल्लाह সূক্ষাতে সূক্ষ্ম এমন কোরবানি নেই যা আল্লাহর দৃষ্টির বাহিরে বা যা আল্লাহ দেখেননি, তা আর হিসাব একই সাথে চলছে। এর চূড়ান্ত ফলাফল যা দাঁড়ায় তা হলো আজরুহুম ইনদা রাব্বিহিম, लाज़िमन अल्लाह के তাদের প্রতিদান অবশ্যই আল্লাহ তাআলার কাছে রয়েছে। হিসাব যদি হয়ে যায় তা আর পরিবর্তন করা যায় না। দ্বিতীয়ত শরীয়ুল হিসাবের बात करना हो শরীয়ুল হিসাবকে যদি জগতের ক্ষেত্রে প্রযোজ্য করতে হয় তাহলে অর্থ হবে তারা এই পৃথিবীতেও প্রতিদান পাবে। আর बहुत लंबी ताख़ीर नहीं करेगा। আল্লাহ তাআলা হিসাব গ্রহণে বিলম্ব করেন না। तो कुर्बानियाँ दिया करते हैं। এমন মানুষ যারা আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করে তারা এই পৃথিবীতেও অবশ্যই প্রতিদান পায়। এটি এমন একটি বিষয় যা আমরা সব সময় পুরা হতে দেখেছি। कुछ ना मिले যদি কোনো জায়গায় ব্যতিক্রম দেখা যায় যা অত্যন্ত বিরল, তো এমন ক্ষেত্রে कमजोरी आ चुकी এদের হৃদয়ে হয়তো কোনো দুর্বলতা প্রবেশ করে থাকবে। हम उसका हिस्सा ना रहा हो তারা স্বতঃস্ফূর্ত কোরবানি আর করে না। शायद वो पीछे हट जाए। যদি তাদের ক্ষমতা থাকতো তাহলে তারা পিছনে সরে যেত সত্যকে ছেড়ে, এই আশঙ্কা রয়েছে। কিন্তু এই আশঙ্কা সম্পর্কে আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারি না। क्या क्या चीज़ें उनको अंदर কিন্তু আল্লাহ তাআলা যেহেতু শরীয়ুল হিসাব उसके पेश नज़र জানি না তিনি কি দেখেছেন, তার প্রত্যেক সিদ্ধান্তের পেছনে হিকমত আছে, তাই এমন মানুষের ঈমানকে এমন কথা বলে প্রত্যাখ্যান করার অধিকার আমাদের নেই। কিন্তু हम फकरा नहीं करते। সম্ভাবনা আছে যে হতেও পারে, কিন্তু মানবীয় দৃষ্টিকোণ থেকে দেখে আমরা কোনো ফতোয়া দিতে পারি না। हमने हमेशा देखा कि जिन्होंने माली সুতরাং আমরা মেজরিটিকে দেখেছি যারা আর্থিক ত্যাগ স্বীকার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এত দিয়েছেন जो खोया था उसके मुकाबले पर बेशुमार যে তারা যা হারিয়েছেন তার মোকাবেলায় অনেক বেশি পেয়েছেন তারা। के बाद আর दुनिया में जमात अहमदिया को अल्लाह হিজরতের পর সারা বিশ্বে জামাতে আহমদিয়াকে আল্লাহ তাআলা যেই নিয়ামতে ভূষিত করেছেন, माफ करने वाला है जो আর সেই সমস্ত পরিবারকে যারা হিজরত নিয়ামতে ভূষিত করেছেন, যারা যখন এসেছে তখন তাদের হাতে কিছুই ছিল না, যা হারিয়েছে তার মোকাবেলায় যা পেয়েছে দুইয়ের কোনো তুলনাই হয় না। শরীয়ুল হিসাবের এটি একটি অর্থ করা যায় যে আল্লাহ তাআলা হিসাব এবং এর প্রতিদান দেয়াতে करना होगा वो দেরি করেন না। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য অপেক্ষা করতে হবে না, এখানেই পাবে। को बदला প্রথম পুরস্কার তো সেটি যা মৃত্যুর পর পাবে, কিন্তু এই পৃথিবীতেও নেক তোমাদের পুণ্যের বা নেক কর্মে তোমরা অবশ্যই প্রতিদান পাবে। में जो मुस्तक़ीम के हवाले हैं उनमें से एक जो पढ़ता हूँ পাশ্চাত্যের ধর্মযাজকরা বা প্রাচ্য বিশারদরা যা লিখেছেন তার দু একটি উদ্ধৃতি আমি তুলে ধরবো। तब्दील करने के लिए अच्छी चीज़ बाद में लाई जाती है और ये मुस्तक़ीम के हवाले में आगे तो रखते हैं। হুজুর বলছেন যে স্বাদ পরিবর্তনের জন্য ভালো জিনিস, সুস্বাদু জিনিস শেষে রাখা হয় খাবারের, কিন্তু এরা পাশ্চাত্যের ওরিয়েন্টালিস্টদের রেফারেন্স শেষে রেখেছে। বুঝলাম না ব্যাপারটা কি। इन सब ने गालिबन उन रवायात को कबूल किया है जो এদের সকলেই करीमा के मुतालिक बयान करती हैं कि ये नजाशी সেই সমস্ত রওয়ায়াতগুলো গ্রহণ করেছে যাতে উল্লেখ আছে যে এই আয়াত নাজ্জাশী সম্পর্কিত। नाम नहीं लिखा हुआ कि कौन है लिखने वाला। तेरी वाली
কার উদ্ধৃতি এটি, কার রেফারেন্স এটি, তা নাম উল্লেখ নেই, মনে হয় সেলের এটি। अब्दुल्ला এখানে যাদের কথা বলা হয়েছে তারা হয়তো হবে আবদুল্লাহ বিন সালাম এবং তার সাথীরা। को আর जो 40 অন্যরা नजरान और বলেন যে নাজরানের 40 জন আরব আর 32 জন ইথিওপিয়ান বা 8 জন গ্রিক যারা খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। অন্যরা বলে এই আয়াত হিজরতের নবম বর্ষে নাজল হয়েছে, যখন জিব্রাইল अस्मा মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে अस्मा है अस्मा आयन के साथ है আসমার মৃত্যুর সংবাদ দিয়েছেন। अस्मा लिखा हुआ है लेकिन जो प्रश्न में याद है वो अस्मा नहीं बल्कि अस्मा है আসমার মৃত্যুর সংবাদ দিয়েছেন, মনে হয় ইথিওপিয়ার বাদশার নাম এটি। इसलिए उसको फिर अस्मा नहीं बल्कि अस्मा अस्मा पढ़ा जाए। बहरहाल जो भी है मुराद है नजाशी का नाम था, নাজ্জাশীর নাম ছিল আসমা, हफ्ता का बादशाह था। ইথিওপিয়ার সম্মানিত বাদশাহ, যার উল্লেখ ইতিহাসে দেখা যায় नाम বা পাওয়া যায়। लेकिन তার नाम ছিল আসমা, भी कहा है कि नजाशी কিন্তু অনেকেই বলেছেন যে নাজ্জাশী তার ব্যক্তিগত নাম ছিল। ने फिर उसको टाइटल बना लिया। এরপর মুসলমানরা এটিকে টাইটেল আখ্যা দিয়েছে, কেননা তার সত্তার সাথে অদ্ভুত ঘটনার সম্পর্ক, তাই ইথিওপিয়ার বাদশাকে সবসময় एक शरीफ बहरहाल নাজ্জাশী নাম দেওয়া হয়েছে। सब टाइटल कहता है যাই হোক, একটি শ্রেণী নাজ্জাশীকে টাইটেল বলে, আর আসমা হলো তার ব্যক্তিগত নাম তাদের মতে तस्लीम करता है कि নাজ্জাশীর। ইনি বলছেন যে मोहम्मदन रिलीजन समझिए তিনি মোহাম্মদ সাল্লামের ধর্ম গ্রহণ করেছিলেন। मोहम्मद रसूलुल्लाह তার যখন ইন্তেকাল হয়, মোহাম্মদ সাল্লাম তার বিদেহী আত্মার জন্য দোয়া করেছিলেন। এতে তার কিছু সাহাবী অসন্তুষ্ট হয় যারা মুনাফিক প্রকৃতির ছিল, আর তাদের মনে প্রশ্ন জাগে যে তিনি কেন একজন খ্রিস্টানের জন্য দোয়া করলেন যাকে তিনি দেখেননি। হুজুর বলছেন অর্থহীন কথা এটি। तकलीफ क्या पहुंची মুনাফিকদের কি কষ্ট হবে এতে? पक्के मोमिन हैं যেন মুনাফিকেরা বেশি পাক্কা মোমেন। मुसलमान ऐसे कॉन्वर्ट का ईसाइयों में से होने वाले मुसलमान का जनाजा ইনি বলছেন যে এরা ভেবেছে এমন ব্যক্তির জানাজা রাসূলুল্লাহ পড়ছেন যার চেহারা দেখেননি। जनाजा पढ़ना চেহারা না দেখা এবং জানাজা পড়ার ভিতর তো কোনো বিরোধ নেই, फिर नमूना देखो শুধু কি তার জানাজা পড়া যায় যার চেহারা কেউ দেখেছে, তাহলে কি মহিলাদের জানাজা পড়া যাবে না? কেননা মহিলা চেহারা তো কেউ দেখে না। और मुनाफिकों को बेसिक शक्ल में बयान किया गया। মোনাফেকদের সাথে সম্পর্ক দেখানোর জন্য ইনি এমন করেছেন। মোনাফেকদের ভালো মুসলমান তিনি দেখাতে চাচ্ছেন, অর্থাৎ তারা গোড়াপন্থী মুসলমান ছিল। হুজুর বলছেন যে এখানে শুধু মুনাফেকদের কথা নেই, भी मुनाफाना रवैये के लिहाज से इनको कहा जा सकता है। जहाँ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के मानने वाले सिर्फ मानने वाले हरगिज़ मुराद नहीं। এখানে শুধু মোহাম্মদ রসুল্লাহর মান্যকারীদের কথা বলা হচ্ছে না, তাদের কথা বলা হচ্ছে যারা ইসলামের মহিমা দেখে মর্মযাতনায় ভোগে, যে এক অসাধারণ বাদশাহ, যে এমন দেশের বাদশাহ যে দেশের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী খ্রিস্টান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর ये इलाही से इत्तला पाकर রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর ওহির ভিত্তিতে সংবাদ পেয়ে তার জানাজা পড়েছেন। आज के वाक़यात बताते हैं कि वाक़यात আর পরবর্তী उस वक्त ঘটনা প্রবাহ প্রমাণ করে যে তার ইন্তেকাল হয়ে গেছিল। এই নিদর্শনকে গোপন করার জন্য ওরিয়েন্টালিস্ট এই ধরনের আজে বাজে কথা বলে এবং নিদর্শনকে গোপন করতে চায়। फट गई और इस वाक़या তার মতে এটি সামান্য বিষয়, মুসলমান সমাজ নাকি খণ্ড বিখণ্ড হয়ে গেছে রাসূলুল্লাহ তার জানাজা পড়ার কারণে, ভ্রান্ত কথা। হুজুর বলছেন যে এটি অসাধারণ একটি নিদর্শন। सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ने মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্বয়ং ওয়াহির মাধ্যমে জানিয়েছেন যে নাজ্জাশার ইন্তেকাল হয়েছে, তার জানাজা পড়ো। চেহারা না দেখার যতটুকু সম্পর্ক আছে, ফিকাবিদদের পক্ষ থেকে এই প্রশ্ন উঠানো হয়েছে যে জানাজা গায়বানা জানাজা হতে পারে কিনা। তিনি পূর্বেই ইন্তেকাল করেছেন, পরে জানাজা হয়েছে। মালিক সাইফুর রহমান সাহেব एक मशवरा दिया था कि जनाजा আমাকে একটি পরামর্শ দিয়েছিলেন। बात कम करें। তিনি বলেছেন যে গায়বানা জানাজার
রীতি जनाजा तो पढ़ा गया और एक और কে নিরুৎসাহিত করা উচিত। वो भी पढ़ा गया। তিনি এই উদ্ধৃতি দিয়েছেন যে নাজাশির জানাজা পড়া হয়েছিল আর একটি জানাজা রাসূলুল্লাহ পড়েছেন, কিন্তু এটি সাধারণ রীতি ছিল না। তাই আপনি যদি আরম্ভ করেন এটি, তাহলে সারা পৃথিবীর জামাত আপনার পিছনে পড়বে আর প্রত্যেক মৃত ব্যক্তির জন্য অনুরোধ করা হবে গায়েবানা জানাজার। চেহারা না দেখার হয়তো বিষয় নয়, কেউ গায়েবানা জানাজার প্রশ্ন উঠিয়ে থাকবে যে জানাজা তার পড়া হয়, যার जनाजा नहीं पढ़ा जाता। যে ব্যক্তি দূরে মারা যায় তার জানাজা পড়া হয় না। তার মতে এই প্রসঙ্গে আমি বলতে চাই যে মালিক সাহেবের সন্দেহ সত্য প্রমাণিত হয়েছে। এখন প্রত্যেক ব্যক্তি যে মারা যায় তার সম্পর্কে অনুরোধ আসে, আর এটি যদি আরম্ভ করা হয় बिदअत बन जाएगी। একটা নতুন বিদতের সূচনা হবে। এটি আর সুন্নতে হাসানা থাকবে না, ভালো সুন্নত নয়, বরং বিদতে বদলে যাবে। তাই এখন আমি জামাতকে সতর্ক করতে চাই যে শুধু সংবাদ দিতে পারেন। যদি আমি নিজে का जनाजा गायब हो जाना चाहिए। মনে করে যে অমুক ব্যক্তির গায়েবানা জানাজা পড়া উচিত, আমি নিজেই পড়াবো। रोकथाम के लिए जिसके নতুবা যেই ফেতনা বা যেই সমস্যার নিরসনের জন্য মালিক সাইফুর রহমান রহমাহুল্লাহ পূর্বেই অন্তর্দৃষ্টির ভিত্তিতে আমাকে জানিয়েছিলেন, আমি তার কথা গ্রহণ করেছি ये किया था कि वो जिस আর আঞ্জমানের উপর দায়িত্ব ন্যস্ত করেছে। তারা যার वो उनको সুপারিশ করবে নির্দিষ্টভাবে, তারা সুপারিশ করতে পারে, তারা পাঠাতে পারে, বাকি সিদ্ধান্ত আমি নিজেই করব। ऐसा रिवाज आम हो चुका है কিন্তু এটি এমন একটা গণপ্রচলন হয়ে গেছে, বরং এমন শর্ত সাপেক্ষে আমাকে লেখা হয় যে আমাকে এটিও বলা হয় तो जनाजा पढ़ें। যে টেলিভিশন যখন অন হবে তখন জানাজা পড়বেন, স্যাটেলাইটে যেন প্রচার করা হয় জুমায় জানাজা গায়েবানা জানাজা পড়ান, अपने अजीजों যেন জানাজা का जरिया बन गया। আত্মীয় স্বজনকে দেখানোর একটা কারণ, এটি রুহের মাগফিরাতের কারণ আর থাকলো না তাদের প্রস্তাব অনুসারে। আজকের পর इतनी देर के लिए कि हमें यकीन हो जाए कि ये रस्म मिट गई है, हमें उसी पहली हालत पर वापस যতদিন এই কুপ্রথা দূর না হবে আমাদেরকে পূর্বের খলিফাদের সুন্নত ফিরে আসতে হবে। প্রতিদিন গায়েবানা জানাজা পড়া হয় না, বিরল গায়েবানা জানাজা পড়া হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। बाद दफ़ा मैं इस वजह से आज खुद इस्तिस्ना कर लेता हूँ। অনেক সময় আমি নিজেই এক্সেপশনালি সিদ্ধান্ত নিয়ে থাকি গায়েবানা জানাজা পড়ানোর। वापस এক ব্যক্তি যে হিজরত করে এসেছে, ফিরে যেতে পারে না, তার মা, তার পিতা বা তার ऐसे दर्दनाक নিকটাত্মীয় মারা যায়, बच्चे को उनका गायबाना जनाजा पढ़ना और गैर मामूली दुख है। या সন্তানরা साथ में সন্তানরা অসাধারণভাবে দুঃখ ভারাক্রান্ত, তারা গায়েবানা জানাজা পড়তে বা কোনো দুর্ঘটনায় মারা যায় বা শহীদ হয়ে যায়। এগুলো এমন বিষয় যা ব্যতিক্রম হিসাবে আমার নিজেরই চোখে পড়ে। दुआए मग़फ़िरत के लिए लिख दिया करें। শুধু মাগফিরাতের জন্য দোয়া চাইতে পারেন আর তা আবশ্যক, কিন্তু জানাজার সিদ্ধান্তের বিষয়টি আমার হাতে ছেড়ে দেন। মাগফিরাতের দোয়া যদি করা হয় এটি যথেষ্ট, আর কি চাই। है ना, मुँह नहीं देखा इससे मुझे তাই এই যে ইনি যে লিখেছেন যে करते हैं। মুখ দেখেনি তাই গায়েবানা জানাজা কীভাবে পড়াতে পারেন, তাদের মাথায় হয়তো এটি এসেছিল সেই সময়। সেল যে কথা লিখেছেন তার প্রেক্ষাপটে হুজুর এত কিছু বললেন আর কি। ये कहता है इस लिहाज से ইনি বলছেন, সেল বলছেন इसकी जो शान नुज़ूल है वो यूँ बयान সেহেলের মতে এই আয়াতের আরেকটি শানে নজুল আছে। ये अब प्रॉफिट তিনি বলছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পঞ্চম বছরে, পঞ্চম নববীতে 16 জন মুসলমান, যাদের 4 জন মহিলা এবং 12 জন পুরুষ ইথিওপিয়া হিজরত করেছেন। তাদের মাঝে ওসমান এবং রুকাইয়া রসুল করিম ইসলামের কন্যা ছিলেন। পরে আরও কয়েকজন তাদেরকে যোগ দিয়েছেন। তবে মোট পুরুষের সংখ্যা 83 এবং মহিলা 18, বাচ্চারা ছাড়া। এই হিজরতকারীদেরকে নাজ্জাশী আন্তরিকতার সাথে সেখানে গ্রহণ করেন, স্থান দেন। নাজ্জাশী বলছেন ইনি, অর্থাৎ তার এই টাইটেলকে স্মরণ করছেন। উনি বলছেন যে এটি টাইটেল, এটি তার নাম নয়। seems to take this word for a proper name, but it is only the title of the Arab
It is only the title the Arabs gave to early king of this country. আরবরা আসলে ইথিওপিয়ার বাদশাদেরকে নাজাশি বলতো, ইয়ে সেহেল বলছেন। Those whom the Quraysh sent আরবরা তাদেরকে ফেরত পাঠানোর অনুরোধ করেছিল নাজাশিকে, কিন্তু নাজাশি তা গ্রহণ করেননি। even professed the Mohammedan religion. ये वाकई की तफसील से लिखी है, तो ये और कोई खास बात नहीं है। ইনি এই ইথিওপিয়া বা হাবশার হিজরতের বিস্তারিত বিবরণ দিচ্ছেন সেল। হুজুর বলছেন এমন কোনো কথা নেই যা বিষয়ে উল্লেখ করা যেতে পারে। সূরা আল ইমরানের শেষ আয়াতের এখন তাফসীর হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। सबसे काम लो, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ধরো আর ধৈর্যের ভিত্তিতে কার্য সাধন করো, আর শত্রুর তুলনায় বেশি সবর এবং ধৈর্য দেখাও। সীমান্তের হেফাজত করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো যেন তোমরা সফল কাম হতে পারো। সূরা আল ইমরান 201 নম্বর আয়াত। বিসমিল্লাহ সহ 201 নম্বর আয়াত দ্বারা, কেননা আমরা বিসমিল্লাহকে সূরার প্রথম আয়াত মনে করি। नंबर 200 बताएंगे। অন্যরা অন্যদের দৃষ্টিতে এটি 200 নম্বর আয়াত, কেননা তারা বিসমিল্লাহকে আয়াত মনে করে না। আমরা বিসমিল্লাহকে প্রথম আয়াত মনে করি। এখন সবর কাকে বলে, এর আবিধানিক বিতর্ক। সাবর আলেম সাকফি দিন, অসচ্ছলতার মাঝে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা, এটিকে বলা হয় সবর। दाब्बता সবর তো দাব্বাতা হাবাস্তোহা বেলা আলফিন, কোনো প্রাণীকে बगैर बंद कर देना, ঘাস না দিয়ে বন্ধ করে রাখা। बयान किया जाता है। मैंने সবর শব্দের অধীনে এটি বর্ণনা করা হয়ে থাকে। আমি আমার প্রাণীকে ধৈর্য ধারণ করিয়েছি, তার অর্থ হলো বন্ধ করে রেখেছি আর ঘাস দিইনি। এটি সেই অভ্যাস যা আরবদের মাঝে দেখা যেত, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে কঠোরভাবে বারণ করেছেন। सजा बताई अगर कोई ऐसा करे। যদি কেউ এমন করে তাকে শাস্তির तो जहाँ সতর্ক বাণী শুনিয়েছেন। শুধু গবাদি পশু নয়, जुल्म बन जाता है, এমন অপকর্ম করা অনেক বড় পাপ। গবাদি পশু আপনার উপর, আপনি এর উপর নির্ভর করেন, কিন্তু সেটিকে ঘাস দেওয়ার মতো আপনি মন মানসিকতা রাখেন না, অথচ সে আপনাকে দুধ দেয় আর মাংস খান আপনি, তো এত কষ্ট দেয়, এটিকে অনেক বড় অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিড়াল সম্পর্কে माता को मैंने देखा जहन्नम বলেছেন যে বিড়ালের যে মালিক তাকে দেখেছে জাহান্নামে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। শাস্তির কারণ হলো সে বিড়ালকে ঘরে বেঁধে চলে যায় আর এর খাবারের কোনো ব্যবস্থা করেনি। जो हब्स में हो তো প্রত্যেক সেই প্রাণী যাকে আবদ্ধ করে রাখা হয় তার জন্য আবশ্যক হলো একে এর খোরাক এবং পানীয়ের যথাযথ ব্যবস্থা করা। সবর শব্দ এই অর্থে ব্যবহার হয়। এক প্রাণী, বোবা প্রাণী, কিছু বলতে পারে না, তাকে যদি বেঁধে রাখা হয় বলা হয় যে সবর তো দাব্বাতা। আমি পশুকে সবরে বাধ্য করেছি। সবর শব্দ এই অর্থে সকর্মক এবং অকর্মক উভয় অর্থে ব্যবহার হতে পারে। ইসবিরু ওয়া সাবিরু, ধৈর্য ধারণ করো, আর সাবিরু दूसरे के मुकाबल पर सब्र करो। পরস্পরের মোকাবেলায় ধৈর্য ধারণ করো। अल्फाज हैं, इसके मुताबिक आता है এই শব্দ সম্পর্কে इबादत বলা হয় যে সেবু আনফুসাকুম আলা ইবাদাতে ওয়া জাহিদু হাওয়া আকুম। तमाम रावत में है। মুফরাদ ইমাম রাগিবে আছে। माना और असल माना यही এর বড় আসল অর্থ এবং ভালো অর্থ হলো नुफूस को নিজেদেরকে रोके रखो। তোমরা ইবাদতে স্থায়ী হও, স্থায়ীভাবে ইবাদত করে ইবাদতের উপর প্রতিষ্ঠিত থাকো। ইবাদত থেকে ইবাদত ছেড়ে অন্যদিকে নফস ইবাদত না করার চেষ্টা করবে, তোমরা তাদেরকে ইবাদতের উপর প্রতিষ্ঠিত রাখো। এটি সবরের প্রথম অর্থ। জাহিদু আনা হুয়াকুম, सब्र सिखाओ भी, সাবেরু ধৈর্য শিখাও, सब्र की तालीम भी दो। ये दूसरे অন্যদেরকে ধৈর্যের শিক্ষা দাও, ধৈর্যের ক্ষেত্রে মোকাবেলা করার প্রতিযোগিতা করো। তিনি এর অর্থ হলো কামনা বাসনাকে ধৈর্য শিখাও, अपने हदूद के अंदर कायम रहने की तरकीब সীমার ভিতর ये काटी दा থাকার নসিহত করো এবং সেগুলোকে সীমার ভিতর রাখো। এটি হলো সাবেরুর অর্থ।
अकरबुल मवारिद में लिखा है सबर रजुल আকরাবুল মাওয়ারিদে লেখা আছে সাবার রাজুলু আলাল আমরে जरआन जरआन व शजम व तजल्लदा জারওয়া ওয়া শাজওয়া ওয়া अन बल्कि ওয়া তাজাল্লুদা जरवा इसमें जुर्रत दिखाई है सजवा और জারওয়া শাজওয়া बालदा অর্থাৎ সে সাহস দেখিয়েছে বীরত্ব দেখিয়েছে তাজাল্লাদা यानी काजार में ये बहादुरी অর্থাৎ कहेंगे तजल्लदा কর্মক্ষেত্রে যে বীরত্ব প্রদর্শন করে তার জন্য এটি ব্যবহার হয় সে বীরত্ব দেখেছে সাবারা আনিশায়ে सबरा का माना है আমসাকা असलाना সাবারা শব্দের অর্থ হলো বিরত হওয়া কোনো কিছু থেকে বিরত হওয়া सबरा কোনো কিছুর উপর স্থির থাকা हबस সাবারা ফালা নুন আনিল আমরে काम से रोक সাবারা ফালানান আনিল আমরে সে তাকে কোনো কাজ থেকে বিরত রেখেছে সাবারা এখানে সকর্মক ক্রিয়া হিসাবে ব্যবহার হয়েছে অন্য किया जाता है সাবারা কাউকে বিরত রাখলে সাবারা ব্যবহার হয় সাবারাহ গালাবাহু ফিস সাবরে সে ধৈর্যে ক্ষেত্রে তুলনা করেছে এবং অগ্রগামী থাকার চেষ্টা করেছে सब्र के मुकाबले करो ধৈর্যের ক্ষেত্রে তুলনামূলক দৃষ্টিকোণ থেকে অগ্রগামী থাকার চেষ্টা করেছে একে অন্যের সাথে সাবরের প্রতিযোগিতা করো আর मवारिद তাজুল উরুসে আকরাবুল মাওয়ারিদের কথা বললাম তাজুল উরুসে আছে আসাবর নকিজুল জাজায় সাবর শব্দ হাহুতাশের বিপরীত অর্থ রাখে কালাল জওহরি আসাবর হাফসুন নফসে ইনদাল জাজায় জওহরি বলেন সবর उस वक्त रोक रखने সত্যিকার অর্থে का काम है जबकि जजा की हालत हो यानी सख्त হাহুতাশ করার মতো অবস্থা হয় ব্যাকুলতা থাকে চরম উৎকণ্ঠা থাকে তখন যদি নিজেকে মানুষ নিয়ন্ত্রণ করে বিরত রাখে এটিকে বলা হয় সবর নুন বলেন আস-সাবর আত-তাবাউদ আনিল আন মুখালিফাতিন बात से दूर रहने को तबाउद दूरी इख्तियार कर মুখালিফাত থেকে দূরত্ব अल्लाह और रसूल के अहकामात আল্লাহ এবং রসুলের নির্দেশের সাথে দূরত্ব রাখার নাম হলো আস-সাবর আল্লাহ এবং রসুলের বিরোধিতা করা को और सब्र আল্লাহ রসুলের বিরোধিতা থেকে তাদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া থেকে বিরত থাকার নাম হলো সাবর আল সাবর আল ওকুফ মা আল বালায় লেহসনেল আদব তাজুল উরুসে আছে আর সাবর আল ওকুফ वकूफ यानी ठहरे रहने को कहते हैं माल बला সাবর কোনো অবস্থায় স্থির থাকার भागते नहीं মাল মুসিবতের সময় অটল থাকার নাম হলো সাবর उसने अदब के साथ বেহসনেল আদবে সুন্দরভাবে মানুষ যদি পরীক্ষাকে মেনে নিয়ে গ্রহণ করে বা পরীক্ষাকে সানন্দে গ্রহণ বা বরণ করে তার জন্য ব্যবহার হয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৃদ্ধাকে তার ছেলে যখন মারা গিয়েছিল হাউতাশ করছিল তিনি তাকে ধৈর্যের শিক্ষা দেন সেই মহিলা তখন অসৌজন্যমূলক কথা বলে অভদ্রতামূলক কথা বলে পরে রসুলুল্লাহর কাছে সে ছুটে যায় ক্ষমা চাওয়ার জন্য এবং বলেন যে আমি ধৈর্য ধারণ করলাম রসুলুল্লাহ বলেন যে হাউতাশের সময় যদি ধৈর্য প্রদর্শন করা হয় সেটিকেই ধৈর্য বলা হয় उसने किया है कि सब्र गम के गलबे की हालत সাবর বা ধৈর্য দুঃখের আতিশয্যের সময় যদি ধারণ করা হয় সেটিকেই ধৈর্য বলা হয় তখন যদি মানুষ পরীক্ষা পাশ করে ধৈর্যের সাথে অতিক্রম করে তাহলে সেটিকে সাবর বলা হয় পরে তো ধৈর্য এসেই যায় এমন কেউ নেই যাকে আল্লাহ তাআলা ধৈর্য শিখান না যে কোনো দুঃখের ঘটনার পূর্বেই মারা যায় তার তো ধৈর্যের কোনো প্রশ্ন নেই কিন্তু যেই ধৈর্য পুরস্কারের যোগ্য तौर पर अल्लाह की रजामंदी के कबूल के जरिए के तौर पर बयान फरमाया है যা কোরআনে খোদার সন্তুষ্টির কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে তা সেই ধৈর্য যা দুঃখের আতিশয্যে মানুষ ধারণ করে থাকে আতিশয্যের মুহূর্তে মানুষ যখন দুঃখের আতিশয্য হয় তখন ধৈর্য ধারণ করা সেটি প্রকৃত ধৈর্য পরের শব্দ হলো রাবেতু का मजबून রাবতুল ফারাসে এটিতে বাধার অর্থ আছে সবরেও কোনো কিছুকে বাধার বা সীমিত করার বা সীমাবদ্ধ জায়গায় রাখার অর্থ আছে বিরত রাখার অর্থ আছে কিন্তু সেটি
নিজেকে বাধা, অর্থাৎ পরিস্থিতি মানুষকে অন্য কিছু করতে প্ররোচিত করছে কিন্তু আপনি তা করছেন না। इज़ार रसानी पर जब वो ईमान के सौदे करना चाहते हों, শত্রু যখন ইমানকে নষ্ট করতে চায়, रहना सब्र শত্রুর প্ররোচনার মুখে ইমানের উপর দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত থাকার নাম হলো সবর, অর্থাৎ তোমরা ধৈর্যের সাথে সম্পর্ক ছিন্ন করনি, কিন্তু সে চেষ্টা করেছে তোমাকে, কিন্তু অবস্থার উপর তুমি প্রতিষ্ঠিত ছিলে ধৈর্যের। मानों में एक दूसरे से बांधने রাব শব্দ পরস্পরের সাথে মিলিত হওয়া, পরস্পরের সাথে সম্পর্ক যুক্ত হওয়ার জন্য রাব ব্যবহার হয়। का ये मतलब অন্যকে বাধার অর্থে ব্যবহার হয়। রাবেতু শব্দ এই দৃষ্টিকোণ থেকে বলা হয় যে সীমান্তে ঘোড়া বাঁধো। রাবেতুর অর্থ হলো বাঁধো, बांधना সীমান্তে বাধা। से माने दिए गए हैं এটি স্থান কালভেদে নেওয়া হয়েছে বা আরবদের একটা রীতি আছে, সেই রীতির প্রেক্ষাপটে বলা হয়েছে। কোনো কোনো কোরআনের তাফসীরকারী সাহাবাদের কিছু ঘটনা বর্ণনা করেছেন। তারা বলেন রাবেতু শব্দ আক্ষরিক অর্থে নেওয়া ঠিক হবে না। তারা বলেন যে আমরা অনেক যুদ্ধে রাসূলুল্লাহর সাথে অংশ নিয়েছি, যোগ দিয়েছি। আমরা কোনো যুদ্ধে বা কোনো সময়ে अलावा जो हालत है যুদ্ধের বাহিরে শান্তির যুগেও মুসলমানদের ঘোড়াকে আমরা সীমান্তে বাধা পাইনি। তাই আক্ষরিক অনুবাদ করা যায় ইতিহাস পরিপন্থী, যা মহানবীর রীতি এবং সাহাবাদের সুন্নত পরিপন্থী, তাদের মতো এটি ঠিক নয়। আসলে मदीने में हो সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকবেন আর ঘোড়া ইরানের সীমান্তে বাধা হবে, এটি হতে পারে না। এটি একটি বাগধারা। সীমান্তে ঘোড়া বাধা, সত্যি ঘোড়া সীমান্তে বাধা হয় না, বরং সীমান্তের উপর পর্যবেক্ষণ টাওয়ার থাকে। শত্রু যদি আক্রমণ করে তাহলে সীমান্তে दुश्मन को दो শত্রুকে অতর্কিত আক্রমণের সুযোগ দেবে না, আর সীমান্ত যেন তারা খালি না পায়, পাহারা শূন্য যেন না পায়। এর অর্থ হলো স্থায়ী দৃষ্টি রাখবে, সবসময় সজাগ থাকবে। নতুবা আজকের পৃথিবীতে আপনি কোথায়ও पर फौजें बैठी সবার সীমান্তে, সব দেশের সীমান্তে আপনি কখনো সৈন্য প্রস্তুত দেখবেন না। সীমান্ত পর্যন্ত পৌঁছার জন্য সেনাবাহিনীর অনেক সময় লাগে, বেশ কয়েক মাস প্রস্তুতির পর তারা সেখানে পৌঁছে। वो भी फौरन नहीं पहुंचता শত্রুরও একই অবস্থা, তারাও তাৎক্ষণিকভাবে সীমান্তে পৌঁছতে পারে না, নিগরান বসে থাকে। যখনই সন্দেহজনক গতিবিধি দেখে তখন উভয় পক্ষের সৈন্য সীমান্তে পৌঁছে। তাই সীমান্তে সবসময় ঘোড়া বেঁধে রাখা এটি রীতি পরিপন্থী। আর আজকের যুগে যুদ্ধের যুদ্ধাস্ত্রের হেফাজতের যে নীতি, তারও এটি পরিপন্থী, সবসময় সেখানে বসে থাকবে। রাবেতুর অর্থ হলো এমন ভাবে প্রস্তুত থাকা যে শত্রু যেন অতর্কিতে আক্রমণ করতে না পারে। যে দিক থেকে আক্রমণ করুক তোমাদেরকে যেন শত্রু প্রস্তুত পায়। এভাবে আজকের যুগে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় প্রফিল্যাকটিক্স দিয়ে বা ভ্যাকসিনেট বা টিকা দিয়ে থাকে। ঘোড়া বাঁধার বিষয়টি এমনই আসলে সীমান্তে যখন জানে যে শত্রু আসতে যাচ্ছে তখনই টিকা দেওয়া হয়। যেখানে মহামারী ছড়িয়ে যায় তাৎক্ষণিকভাবে সবাইকে বলা হয় যে টিকা লাগাও, টিকা নাও, অর্থাৎ জীবাণু আসলে যেন সারপ্রাইজ দিতে না পারে, তারা আসলে যেন সাথে সাথে বুঝতে পারে যে যে এলাকা আক্রমণ করছে সেই এলাকার মানুষ কিন্তু সোচ্চার, তারা প্রস্তুত। মানুষের দেহ সবসময় শত্রুকে আক্রমণের জন্য প্রস্তুত, এটি রাবেতুর অর্থ। রাবেতুর রুহানি এবং আধ্যাত্মিক অর্থ করতে গিয়ে তাজুল উরুস লিখেছে ইরতিবাতুল খাইলে মুহাফাজাতুন আলা মাওয়াকিতিস সালাত, নামাজের সময়ের হেফাজত অর্থাৎ যথাসময়ে নামাজ পড়া, এটি হলো রিবাতুল খাইল।
এখানে বাহ্যিক সীমান্তের ভৌগোলিক সীমান্তের কথা বলা হচ্ছে না, এমন সকল সীমান্ত যেখান থেকে আক্রমণ হতে পারে তার দিকে এছাড়া এই অর্থে শয়তানের আক্রমণ সবচেয়ে ভয়াবহ। সে সব हिफाजत रखो, ये ना हो कि किनारा आ নামাজের সময়ের যে কিনারা তার হেফাজত করো, এটি না হয় যে কিনারা এসে যায় আর তোমাদের নামাজ নষ্ট হয়ে যায়। नमाज के औकात वक्त में सरहदें बनाते हैं। নামাজের ওয়াক্তের কতগুলো বর্ডার আছে, সীমানা আছে, এই দিক থেকে এটি একটি সূক্ষ্ম অর্থ। से भी इस मजमून का ताल्लुक है रब का। আর রব শব্দের হৃদয়ের সাথেও সম্পর্ক আছে। রাবাত আল্লাহ আলা কালবিহি, अल्लाह ने उसके दिल को এর অর্থ হলো আল্লাহ তার হৃদয়কে সুদৃঢ় করেছেন, মসজিদে লেখা আছে। माने ইমাম রাগেবও এই অর্থ গ্রহণ করেছেন। তিনি বলেন রাবতুন আলাল কালব, কারো হৃদয়কে মজবুত দৃঢ় করা, অবিচল করা, এটি হলো রাবত শব্দের অর্থ। রাবাত না আলা কুলুবিহিম, কোরআনের আয়াতের রেফারেন্স দিচ্ছেন, আমরা তাদের হৃদয়কে দৃঢ়ভাবে এক সূত্রে গেঁথে দেন। রাবাতনার অর্থ হলো তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করেছি, তাদের ভিতর বিশৃঙ্খলা আর নেই। अब इस लिहाज से अब हम वापस लौटते हैं इस सूरत की इस आयत की तरफ। जैसे मैंने बयान किया, ये आले इमरान की आखिरी आयत है। সূরা আলে ইমরানের শেষ আয়াতের দরস হচ্ছে এখন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। जो ज़रूरी माना है जो अभी बयान हुआ है, এর বাহ্যিক বা আক্ষরিক অর্থ তো এতক্ষণ বর্ণিত হলো, এমন কষ্ট যা শত্রুর পক্ষ থেকে চাপানো হয়, এমন বিপদ আপদ যা সত্যি সীমান্তের সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ শত্রুর আক্রমণের সাথে সম্পর্কযুক্ত। करेंगे। এই দৃষ্টিকোণ থেকে অনুবাদ করি। आखिर पर रखने का मकसद ये है এই সূরার শেষে এই আয়াত রাখার উদ্দেশ্য হলো, गज़वात का जिक्र এই তো পূর্বে তিনটি বড় যুদ্ধের উল্লেখ এসেছে। বদরের উল্লেখ এসেছে, ওহদের উল্লেখ হয়েছে, আর হামরাউল আসাদের কথা এসেছে। वजाहत के साथ हैं, जिससे पता चलता है কিছু স্পষ্ট এমন ইশারা আছে যা থেকে বোঝা যায় যে শত্রুর পক্ষ থেকে ভবিষ্যতেও হুমকি থাকবে। कि जब दुश्मन से তো এমন সকল ক্ষেত্রে যেখানে শত্রুর মুখোমুখি হয়েছেন মুসলমানরা, আল্লাহ অসাধারণভাবে তাদের হেফাজত করেছেন। था कि आ हज़रत কিন্তু सल्लल्लाहु अलैहि वसल्लम हमेशा निगरानी फरमाते थे और এই বিষয়টা স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিগরানি করতেন, তত্ত্বাবধান করতেন, দৃষ্টি রাখতেন, খবর রাখতেন যে শত্রুর উদ্দেশ্য কী। আর রেবাতের বা সীমান্তে ঘোড়া বাঁধার যে বিধান রাসূলুল্লাহ পূর্বেই সূচনা করেছেন। আক্ষরিক অর্থে ঘোড়া সীমান্তে বাঁধা হয়নি, কিন্তু সবসময় তিনি খবর রাখতেন। তো মুসলমানদেরকে এই দৃষ্টিকোণ থেকে সতর্ক করা হয়েছে যে সীমান্তে এভাবে দাঁড়াবে না, যেভাবে দাঁড়ালে শত্রু তোমাদেরকে দেখে ফেলবে, দেখে তারা প্রস্তুতি নেবে। বরং বলেছেন যে এমন লোকদেরকে বন্ধু হিসেবে অবলম্বন করবে না যারা তোমাদের রহস্য বা গোপনীয়তাকে উদ্ঘাটন করে তোমাদের বিরুদ্ধে কাজে লাগাতে পারে। কারণ তারা তোমাদের মন্দ চায়, ক্ষতি চায়, তোমাদের কষ্ট হলে তারা আনন্দিত হয়। তাই সীমান্তে ঘোড়া বাঁধার দ্বিতীয় অর্থ বর্ণিত হয়েছে। दुश्मन की हरकतों पर निगाह रखो, শত্রুর নড়াচড়া এবং গতিবিধির উপর দৃষ্টি রাখো, সূক্ষ্ম দৃষ্টি রাখো। লা তাজাসসুর অর্থ এই নয় যে শত্রুর নিগরানি করবে না বা শত্রুর উপর দৃষ্টি রাখবে না। লা তাজাসসু নির্দেশ মুসলমানের নিজের সমাজের সাথে সম্পর্কযুক্ত। সেখানে একে অন্যের সম্পর্কে ভালো ধারণা সমাজকে মজবুত এবং দৃঢ় করবে। রেবাতের অর্থ সৃষ্টি হবে সেখানে যদি তোমরা ছিদ্রান্বেষণ করা আরম্ভ করো, তাহলে ক্ষতির কারণ হবে। নিজেদের সমাজে ভালো ধারণা রাখবে, শত্রু যতটুকু সম্পর্ক আছে তাদের উপর সজাগ এবং সাবধান দৃষ্টি রাখবে, কেননা শত্রু সবসময় তোমাদের ক্ষতি করতে চায়। এই দিক থেকে আমাদের জামাতকে সাবধান থাকা উচিত, হুঁশিয়ার থাকা উচিত। এটাই সত্য কথা যে অনেক সময় আল্লাহ তাআলা স্বয়ং শত্রুর দুর্বিসন্ধি সম্পর্কে আমাদেরকে অবহিত করেন এবং আল্লাহ বলেন যে এরা এই ষড়যন্ত্র করছে, এই হলো তাদের ষড়যন্ত্র। কিন্তু জামাতে আহমদিয়ার কনশাস বা সচেতন
প্রচেষ্টার ভিত্তিতে শত্রুর অবস্থার উপর দৃষ্টি রাখা যতটুকু সম্পর্ক আছে, এখনও আমরা এই ক্ষেত্রে অনেক দুর্বল, অনেক ত্রুটি আছে। এমন একটি নিজাম বা সিস্টেম আছে যার অধীনে আল্লাহর পক্ষ থেকে আমরা সরাসরি সংবাদ পাই, অর্থাৎ যা কিছু হচ্ছে প্রত্যেক আহমদি খলিফার কাছে সবসময় তা লেখে। আর সেই সমস্ত চিঠিতে সাধারণ পাঠকের জন্য আকর্ষণীয় কোনো কথা থাকবে না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে যখন পত্র আসে আর একই ধরনের কথা যখন সবাই লেখে, এগুলোর সম্মিলিত এবং সর্বসম্মত যে মেসেজ, তা থেকে আমরা ফায়দা উঠাই। সংবাদ আসে যে শত্রু এমন একটি ষড়যন্ত্র করছে যার লক্ষ্য হলো এটি। যেমন জং পত্রিকায় আছে মওদুদির যে ইজতেমা হয়েছে, সেখানে একটি কথার বারবার পুনরাবৃত্তি হয়েছে, যা অর্থাৎ রাবুয়া রেল স্টেশনে নাকি কিছু ছাত্রকে আহমদি যুবকরা পরিকল্পিতভাবে তাদেরকে লাঞ্ছিত করেছে, তাদেরকে মেরেছে, পিটিয়েছে। এই কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। আর এর প্রতিক্রিয়ায় নাকি জং পত্রিকার ভাষ্য অনুসারে নাকি সর্বত্র আহমদীদেরকে গণহত্যার তারা ওর জন্য উস্কানি দিয়েছে, অথচ তাদের ইনকোয়ারি নিশ্চিতভাবে এটি প্রমাণ করেছে যে এই ঘটনা মিথ্যা। পূর্বে যদি তারা এমন কথা বলে থাকে অজ্ঞতাবশত বলেছে বা মিথ্যা বলেছে, কিন্তু এখন তারা অপবাদ আরোপ করছে, দুষ্কৃতির ছলে এমনটি করছে। এটি এমন কথা আচ্ছা জাতিকে পুনরায় জামাতের বিরুদ্ধে এরা মিথ্যা বলে প্রস্তুত করছে। যদি দেখো প্রথমবার তারা এটি করেছিল, তো তখন এটি হয়েছে। এখন আমরা আবার সাবধান করছি জামাতে আহমদিয়া যদি ভবিষ্যতে এরকম করে, তাহলে এ ধরনের প্রতিক্রিয়া তোমরা আবার দেখাবে আহমদীদের বিরুদ্ধে। আর প্রমাণিত সত্য কি? প্রমাণিত সত্য হলো জামাতে আহমদিয়া নয়, বরং মওদুদিপন্থী জামাতে ইসলামীর ছাত্ররা, আর তাদের সাথে মিলিত হয়েছে সরকারের প্রভাবাধীন অন্য কিছু ছাত্র। তারা সম্মিলিতভাবে ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রের বিস্তারিত বিবরণ আমি আমার কিছু খুতবায় তুলে ধরেছি ইতিপূর্বে, তা পুনরাবৃত্তি করব না। কিন্তু এটি বলছি যে বিভিন্ন স্থান থেকে আগত সংবাদ এক ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে অবহিত করে, কিন্তু এর জন্য আমাদের পরিকল্পিত কোনো নিজাম বা ব্যবস্থাপনা নেই এই ধরনের বিষয়ে খবর নেয়ার। আর সীমান্ত প্রদেশে হাজারায়, যেখানে জামাতের উপর সবসময় জুলুম এবং অত্যাচারে অন্য জায়গা থেকে যারা এগিয়ে ছিল, সেখানে এক আহমদি যুবকের উপর আক্রমণ করা হয়েছে পরিকল্পিতভাবে, দুর্বিসন্ধিমূলকভাবে পুলিশের উপস্থিতিতে মারা হয়েছে। আহমদি যুবকরা যখন আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে, তখন বন্দুক নিয়ে রাইফেল নিয়ে আসা হয়, ফায়ার করা হয়, আর তাৎক্ষণিকভাবে পুরো জেলায় এবং সীমান্তের পত্রপত্রিকায় এই সব খবর ছাপে যে আহমদিরা ভয়াবহ ষড়যন্ত্র করেছে, নিরীহ আহমদীদের উপর আক্রমণ করেছে, তাদেরকে মেরেছে, পিটিয়েছে, আর তাদের অনেকের জীবন হুমকিগ্রস্ত ইত্যাদি ইত্যাদি। আসল সত্যের সম্পূর্ণ পরিপন্থী কথা। অবিকল রাবুয়া রেল স্টেশনে যেই কাহিনী ঘটানো হয়েছে, একই ঘটনা এখানে এরা পুনরাবৃত্তি করেছে। জং পত্রিকার কাটিং যে আহমদি আমাকে লিখে পাঠিয়েছেন এবং চিহ্নিত করে তিনি বলেছেন যেটা অদ্ভুত কথা, আর যে আরেকজন এই সংবাদ আমাকে লিখে পাঠিয়েছেন, এটি জামাতের নিজামের কোনো পরিকল্পিত রিপোর্ট আমার কাছে আসছে না। বিভিন্ন স্থান থেকে রিপোর্ট আসে, তা থেকে বোঝা যায় যে শত্রুর ষড়যন্ত্র কী। কিন্তু কোরআনের এই আয়াত আমাদেরকে বলছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রীতিমতো শত্রুর উপর সজাগ দৃষ্টি রাখার ব্যবস্থা ছিল, আর শত্রু মুসলমানদেরকে কোনোভাবে সারপ্রাইজ দিতে পারতো না, অতর্কিতে কোনো হামলা করতে পারতো না। অপরদিকে আরেকটি নিজামও ছিল, আরেকটি সিস্টেম ছিল, অর্থাৎ নিজেদের যে দুঃখ কষ্ট আর নিজেদের কথা আর নিজেদের
গোপনীয়তার হেফাজত করো, সবর করো, অন্যের সামনে প্রকাশ করবে না। সীমান্তের হেফাজতের একটি অর্থ এটি সামনে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে আমি বললাম। দ্বিতীয় দিক হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সবিরু ওয়া সাবিরু। मंदिर में 3 बड़ी लड़ाइयाँ गुजर चुकी हैं। ধৈর্যের শিক্ষা তখন দেওয়া হচ্ছে যার প্রেক্ষাপটে 3টি বড় যুদ্ধ রয়েছে। এই শিক্ষা দেয়াই সম্ভব ছিল না যদি সেগুলো আক্রমণাত্মক যুদ্ধ হতো। যারা আক্রমণ করে তাদেরকে ধৈর্যের শিক্ষা কীভাবে দেওয়া যেতে পারে? বোঝা যায় যে মুসলমানদেরকে চরমভাবে খেপানো হতো। শত্রু সবসময় দুষ্কৃতিমূলক কার্যকলাপ করত। মুসলমানদের ধৈর্য সত্ত্বেও এমন ঘটনা ঘটত যার ফলে যুদ্ধের অগ্নি, লেলিহান অগ্নি দাও দাও করে জ্বলে উঠত। তিনটি যুদ্ধের ঘটনার দিকে ইশারা করে কোরআন শেষের দিকে এই উপসংহার টানে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সবিরু, হে ঈমানদারগণ ধৈর্য ধারণ করো, এতেই তোমাদের কল্যাণ নিহিত। শত্রুর কষ্টের মুখে ধৈর্য ধরো, নিজেদের নেকির উপর প্রতিষ্ঠিত থাকো। উভয় কথায় অন্তর্ভুক্ত। শত্রু যে কষ্ট দেয়, কষ্টের উত্তরে এমন পদক্ষেপ নেবে না যার ফলে সে নিজের অপকর্মের জন্য সেটিকে বাহানা হিসাবে ব্যবহার করতে পারে, আর নেকিকে জলাঞ্জলি দেবে না। শত্রুর অত্যাচারের মোকাবেলায় মুরতাদ হবে না, আর তোদের পা যেন দোদুল্যমান না হয়। পুরো বিশ্বস্ততার সাথে, আনুগত্যের সাথে, সত্যের সাথে সংশ্লিষ্ট থাকবে। ও সাবেরু, আর অন্যদেরকেও এই ধৈর্যের শিক্ষা দেবে। আর ধৈর্যের ক্ষেত্রে মোকাবেলা করো, অর্থাৎ এমন অসাধারণ বিষয়টি যেখানে অন্যদেরকে ধৈর্য ধারণ করতে দেখো, তখন এমন পরিস্থিতি নিজের প্রতি অনেক সময় এটি হয় এক ব্যক্তিকে ধৈর্য ধারণ করতে দেখে দুর্বল হয়ে যায় নিজে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসদের কাছে প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে যে নির্যাতিতদের যখন ধৈর্য ধারণ করতে দেখো, তখন এই সংকল্প করে যে সময় আসলে আমরা আরও বেশি ধৈর্য ধারণ করব, বা যে সমস্ত বিষয়ের জন্য এরা কোরবানি দিচ্ছে আমরা আমাদের ধৈর্যের মাধ্যমে হেফাজত করব, সেই মূল্যবোধের, সকল মূল্যবোধের হেফাজত করব, আর কোনো মূল্যে সেই পথ থেকে আমরা বিচ্যুত হব না, যেই পথে আমাদের ভাইয়েরা প্রতিষ্ঠিত ধৈর্যের সাথে এবং কোরবানি দিচ্ছে। এটি হলো সাবেরু। আর তোমাদের মাঝে যারা দুর্বল তারা অনেক সময় দোদুল্যমান হয়ে যায়। এমন পরিস্থিতি যেখানে ধৈর্যের বিষয়ে চলে, আর কিছু মানুষ সিদ্ধান্ত করে বসেছে যে আমরা এখানে থাকবো, তো এদেরকে বোঝাও, কেননা এদের ভিতর কিছু আছে দুর্বল, তাদেরকে বলো যে ধৈর্যের মাঝেই কল্যাণ নিহিত। আর রাবেতুর এটি একটি দিক, যদি এভাবে ধৈর্য ধরো তাহলে ভবিষ্যতে যে বিপদ আপদ আছে তা থেকে মুক্ত থাকবে। ধৈর্য যদি শিক্ষা দাও তাহলে ভবিষ্যতে যখন এমন পরীক্ষা আসবে শত্রু তোমাদেরকে প্রস্তুত পাবে এবং বিশ্বস্ত আর মজবুত পাবে, তোমাদেরকে দোদুল্যমান করতে পারবে না, তোমাদেরকে উৎপাদন করতে পারবে না। তাই বিষয়টি বড় সূক্ষ্মভাবে রাবেতুর বিষয়ে বস্তুতে প্রবেশ করে। রাবেতু, তোমরা যোগসূত্র প্রতিষ্ঠা করো, দৃঢ়তা, পরস্পরের মাঝে তোমরা সুসংহত হও। ধৈর্যের শিক্ষার মাধ্যমে তোমরা পরস্পরের সাথে সুসম্পর্ক স্থাপন করো, সুসংহত হও, ঐক্যবদ্ধ হও। ধৈর্য ধারণকারীরা সবসময় ঐক্যবদ্ধ থাকে। দুঃখ, কষ্ট এবং পরীক্ষার সময় যারা একই ধরনের অবস্থার সম্মুখীন হয় তাদের পরস্পরের মাঝে একটা সম্পর্ক স্থাপিত হয়, তারা পরস্পরের প্রতি সহানুভূতি রাখে। এক কবি এটি বলেছেন যে, হে বুলবুল, আসো আমরা একাত্রে ক্রন্দন করি, তুমি ফুল বলে চিৎকার করো, আমি এক প্রেমের জন্য চিৎকার করবো। আমরা উভয়ই দুঃখ কষ্ট কবলিত, আর আমরা জানি দুঃখ কাকে বলে। আমরা আর ফায়েজও একই ধরনের কথা বলে, তার প্রতিদ্বন্দ্বীকে সে সম্বোধন করে।
ये सारी नज़म এই কবিতা পুরো কবিতাতে সাবেরুর বিষয়ে বর্ণিত হয়েছে, আর সাবেরুর বিষয়টি নিজ থেকেই গিয়ে রাবেতুর বিষয়ের সাথে যোগসূত্র স্থাপন করে। একই ধরনের অবস্থার যদি সম্মুখীন হয় মানুষ, তাহলে তাদের মন মানসিকতা চিন্তাধারার মিল থাকে, ज़माने का हल बयान তারা ঐক্যবদ্ধ হয়। কোরআন কারীম শেষ যুগের যেই এক সমস্যার সমাধান পেশ করেছে, সেই সমাধানও এটি যে তাওয়াসাও বিসসাবরে তাওয়াসা বিল হক ওয়া তাওয়াসাও বিসসাবর। আর का इस्तेमाल সুন্দর বিষয় হলো সবর শব্দ একবার ব্যবহার হয়েছে, কিন্তু উভয় অর্থ এতে অন্তর্গত আছে, যে তাওয়াসা বিসসাবর, নসিহত যখন করবে ধৈর্যের সাথে করো, কেননা নসিহতকারীকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হয়। যদি সে ধৈর্য প্রদর্শন না করে তাহলে তার নসিহত বৃথা যাবে। তাই যদি চাও যে তোমাদের নসিহতের উন্নত ফলাফল প্রকাশ পাক, তাহলে এর সাথে সংশ্লিষ্ট থাকো, চিমটে থাকো, নসিহতকে পরিত্যাগ করবে না। তো ফাজাক্কারিন নাফাতি যিকরার বিষয় বর্ণিত হয়েছে, নসিহত করতে হলে এইভাবে করো, এটি অবশ্যই কল্যাণকর হবে। सब्र তো সবিস সাবর, नसीहत भी करते আর তারা ধৈর্য ধারণের নসিহত করে, আর ধৈর্যের সাথে हैं चिमटे रहते हैं और सब्र নসিহত कরার সময় ধৈর্যের বিষয়ের সাথে তারা নিজেরা ধৈর্যের উপর প্রতিষ্ঠিত থাকে আর অবিরত নসিহত করতে থাকে। তাওয়াসা বিস সাবর, नमूना दिखाते हैं दोनों আর নিজেরা ধৈর্য দেখায়। প্রথম অর্থ হবে सब्र की नसीहत करते हैं তারা অন্যদেরকে ধৈর্যের সদুপদেশ দেয়, আর তারা অনবরত নসিহত করে, নসিহত পরিত্যাগ করে না। তাওয়াসা বিস সাবরের দ্বিতীয় অর্থ হবে তারা वो बेहतरीन सब्र के नमूने दिखाते নিজেরা সর্বোত্তম নসিহতের দৃষ্টান্ত সবরের দৃষ্টান্ত স্থাপন করে। हैं को ताकत देता है সবর তাদের নসিহতকে শক্তি যোগায়, তাদের সত্যকে প্রকাশ করে। তো এটি ওয়াসবেরু ওয়াস সাবেরুর বিষয় আসলে। इसके नतीजे में আর রাবেতু এর ফলশ্রুতিতে দুটো বিষয় সামনে আসে। প্রধানত তোমাদের তোমরা ঐক্যবদ্ধ হবে, তোমাদের ভিতর ঐক্য বা সংহতি দৃঢ় হবে, এবং শত্রুর গতিবিধির উপর তোমাদের দৃষ্টি থাকবে। রাবেতুর একটা অর্থ হলো সীমান্তে ঘোরা বাধা, আর যেখানে সবার হুমকি কমন আর স্বার্থ একই। তাই স্মরণ রাখবে যে ভবিষ্যতে এই মুসিবত বা সমস্যার যেন সম্মুখীন হতে না হয়, এর চেষ্টা তোমাদের করতে হবে। कि मुसीबत को कबूल ধৈর্যের অর্থ এটি নয় যে সমস্যাকে স্বীকার করে তার সামনে নতি স্বীকার করবে। का ये मजमून निकलता है कि मुसीबत এই আয়াত থেকে ধৈর্যের যে অর্থ প্রকাশ পায় তা হলো रज़ाए बारी সমস্যা এই অর্থে গ্রহণ করো যে আল্লাহর ইচ্ছার সামনে, আল্লাহর সন্তুষ্টির সামনে সমর্পণ করো, আর बात जो উন্নত हुई है গুণাবলী उसे मुतज़लज़ल करने और हटा देने के लिए कोशिश की जा रही है और तकलीफ दी जा रही है যা থেকে বিচ্যুত করার চেষ্টা হচ্ছে, দোদুল্যমান করার চেষ্টা হচ্ছে, তা কোনোভাবে সেই গুণাবলী, সেই উন্নত বৈশিষ্ট্যকে কোনোভাবে জলাঞ্জলি দেওয়া যাবে না। এটি হলো ধৈর্যের বিষয়। আর नसीहत है इकट्ठे रहना और दुख को देखना এক একত্রে বা ঐক্যবদ্ধ থাকার দুঃখের কষ্টের সম্মুখীন হওয়া, এর অর্থ उसको दूर करने की परवाह এই নয় যে এটিকে দূর করার কোনো চেষ্টাই করবে না। এর অর্থ মোটে এটি নয় যে होता रहे तुम तो सब्र যে ভবিষ্যতে এমন ঘটনা ঘটলেও ঘটুক তোমরা ধৈর্য ধারণ করবে। करना सब्र के কষ্ট বা দুঃখ বেদনা দূর করার চেষ্টা করা এটি ধৈর্যের পরিপন্থী কাজ নয়। পূর্বের তুলনায় অধিক সচেতন হওয়া আবশ্যক, কেননা कि गम क्या होता है দুঃখের যখন সম্মুখীন হয় মানুষ, তখনই বুঝতে পারে দুঃখ কাকে বলে। তাই এটিকে এর নিরসনের চেষ্টা করতে হবে। এই কথা বলা হচ্ছে না যে যা হওয়ার হয়েছে, আমরা তো আমাদের পরোয়া নেই, যা হওয়ার হোক। हरगिज़ ये माना नहीं এর অর্থ মোটে এটি নয়। इस माने की दिशा রাবেতু শব্দ এদিকে ইঙ্গিত করছে। लाल्लकुम तुफ्लिहून ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর তাকওয়া অবলম্বন করো যেন তোমরা সফল কাম হতে পারো। जंगी नुक्ता निगाह से এটি হলো যুদ্ধের को आखिर पर रखना দৃষ্টিকোণ থেকে এই আয়াতকে সূরার শেষে রাখা প্রথম পরীক্ষার কথা এসেছে, আর অবশেষে স্মরণ করানো হচ্ছে মোমেনদেরকে যে ভবিষ্যতে যে उनसे सबक लेना পরীক্ষা আসবে, সে পরীক্ষায় অতীতের ঘটনা থেকে
শিক্ষা গ্রহণ করে তোমরা ঐক্যবদ্ধ থাকবে, এতেই তোমাদের মুক্তি নিহিত। सबर से ये हुए हो उनके फिर भी इम्तिहान आने वाले দ্বিতীয়ত, তোমার মনের উপর প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও পরে পরীক্ষা আসবে, অনেক এমন পরীক্ষা আসবে তোমাদেরকে নেকি থেকে বিচ্যুত করার। তাই পণ্যের উপর পুরো বিশ্বস্ততার সাথে প্রতিষ্ঠিত থাকবে। এই কথা মনে করবে না যে পরীক্ষার যুগ অতীতের বিষয়, ভবিষ্যতে পরীক্ষা আসবে না, এমনটি ভেবো না। ইমাম রাগেব সবর সম্পর্কে বলেন, माने अक्ल और शरीयत সবরের दोनों অর্থ হলো যুক্তি এবং শরীয়ত বা কোনো উভয়টির বা কোনো একটির দাবি অনুসারে নিজেকে বিরত রাখা। সবর সাধারণ শব্দ, বিভিন্ন ক্ষেত্রে এর বিভিন্ন নামে এটিকে ডাকা হয়। কোনো সমস্যার সময় আত্মসংযমকেও ধৈর্য বলা হয়। যে কোনো সমস্যার সময় সংযমের নাম হলো ধৈর্য। রোজাকেও সবর বলা হয়, রোজার একটি নাম হলো সবর। রোজার সময় মানুষ অনেক এমন বিষয় থেকে নিজেকে বিরত রাখে যা সাধারণ অবস্থায় সাধারণ দিনগুলোতে করে, এবং সাধারণ দিনগুলোতে তা করা কোনোভাবে পাপ নয়। বৈধ কাজ থেকে সে বিরত থাকে, নিজেকে সংযত রাখে। বিশেষ সময়ে মহান উদ্দেশ্যে নিজেকে কোনো কিছু থেকে বিরত রাখার নাম হলো ধৈর্য, মানে এটিও ধৈর্য। आयत करीमा फमा अकबरहुम अलन्नार की আয়াত ফামা আসপারাহুম আলান্নারের ব্যাখ্যায় আবু ওবায়দা বলেন, অভিধানে ধৈর্যের একটি সবরের একটি অর্থ হলো বীরত্ব। इमाम रागिब के नजदीक इसमें भी ये ইমাম রাগেবের মতে এসপের ও সাবেরর अव्वल माना অর্থ হলো, প্রধান অর্থ হলো, এর অর্থ প্রধান অর্থ তার মতে ইবাদতের উপর প্রতিষ্ঠিত থাকা আর প্রবৃত্তির কামনা বাসনার বিরুদ্ধে জেহাদ করো, এটি হলো সাবেরু। এখানে সীমান্তে ঘোড়া বাঁধার অর্থ হবে এই দৃষ্টিকোণ থেকে সীমান্তে ঘোড়া বাঁধার অর্থ হলো আল্লাহর নির্ধারিত যে সীমা রয়েছে তার কাছেও আসবে না, তা থেকে দূরে থাকো। সেখানে কাছে থাকার অর্থ হবে না। এখানে সীমান্তে ঘোড়া বাঁধার অর্থ হলো আল্লাহর নির্ধারিত যেই সীমা আছে তার কাছেও আসবে না, নতুবা পাপের আশঙ্কা থাকবে। প্রবৃত্তির কামনা বাসনার বিরুদ্ধে জেহাদ করো। আর আয়াতে ওয়াস্তাবির লে ইবাদাতিহি অর্থ হলো পরিশ্রমের সাথে কষ্ট করে ইবাদতের উপর প্রতিষ্ঠিত থাকো। रब के मुतालिक इमाम रागिब लिखते हैं রাব্ত সম্পর্কে ইমাম রাগেব লেখেন, রাব্তুল ফারাসে मकाने সাদ্দুহু বিল মাকানি সাদ্দুহু লিল মাকানে বিল মাকানে লিল হিফসে, ঘোড়াকে কোনো স্থানে হেফাজতের জন্য বেঁধে রাখা। রিবাতুল জাইশে সুমিয়াল মাকানুল্লাযী ইউখাসসু বিইকামাতিহি, हफाजतन फी है रिबातन, वो मकाम जहाँ सरहदी হাফাজাতান ফিহি রিবাতান, যেখানে সীমান্তের হেফাজতের জন্য সৈন্য থাকে সেটিকে রেবাতুল জাইশ বা ছাউনি বলা হয়। আর রেবাত মসদারুন রাবাত মুরাবাতাতুন मुहाफजत কাল মুহাফাজাতে। আর রাবাত্তর मुहाफजा है हिफाजत, মসদার, আর মুরাবাতার আসল অর্থ হলো মুহাফাজা অর্থাৎ হেফাজত। माना तो मान नहीं है मगर मुराद আক্ষরিক অর্থ নয়, বরং এর উদ্দেশ্য রাবাতের অর্থ বা উদ্দেশ্য হলো হেফাজত। रबत का रब्तन, রাবাত আশায় রাবতান ये बात আওসাকাহু আসাদ্দাহু, এই কথাগুলো অতীতেই এসেছে, পুনরায় এগুলো বলার প্রয়োজন নেই। ইমাম রাগেব যা বলেছেন তাই যথেষ্ট। सभी करते हैं मगर অভিধানের সমস্ত উল্লেখ একসাথে এসেছে, নতুন কোনো কথা নেই। उसके बात का जिक्र पहले भी किया था, कर चुका हूँ ना उसको, हवाला दे चुका हूँ आपको, आयत का हवाला भी है, ठीक है। इर्तिबातुल खैल ইরতিবাতুল খাইল ताजे रूस में नमाजों की अदायगी उनके তাজুল উরুসে যথাসময়ে নামাজ এবং যথাযথভাবে নামাজ পড়াকে রেবাত আখ্যা দিয়েছে। हज़रत इमाम राजी হযরত ইমাম রাজি फरमाते हैं कि इस सूरत में বলেন যে এই সূরায় আল্লাহ তাআলা
মৌলিক শিক্ষা এবং ব্যাখ্যা সম্পর্কে অনেক বিষয়াদি বর্ণনা করেছেন। মৌলিক শিক্ষার ভিতর তৌহিদ, আদল, নবুয়ত এবং পরকালের বিষয় বর্ণিত হয়েছে। আর বিস্তারিত ব্যাখ্যার ভিতর আবশ্যকীয় কাজ, হজ, জেহাদ এবং এ ধরনের শিক্ষা বর্ণনা করেছেন। শেষের দিকে এই আয়াত রেখেছেন যা সব বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। ইমাম রাজি বলছেন যে সূরায় বিভিন্ন মৌলিক বিষয়ে মৌলিক শিক্ষা দিয়েছেন, আর কোনো কোনো ক্ষেত্রে বিস্তারিত শিক্ষাও নাজেল করেছেন। এই আয়াত শেষের দিকে রাখা এই বিষয়ের দিকে ইঙ্গিত করে যে এই সমস্ত শিক্ষার তোমরা হেফাজত করবে, সেই শিক্ষাগুলোর উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে। কোনো সময় শয়তান যেন তোমাদের উপর আধিপত্য বিস্তার করতে না পারে। শয়তান শব্দ ইনি ব্যবহার করেননি, এর অর্থ হলো শয়তানকে যদি এই অর্থে শত্রু মনে করা হয় তাহলে রেবাতুল খাইলের অর্থ হবে সীমান্তে ঘোরা বাঁধার অর্থ হবে শয়তানের ক্ষেত্রে তোমাদের কিনারার বা তীরের হেফাজত করো। পাপ যখন প্রবেশ করে ছোট ছোট কুমন্ত্রণার মাধ্যমে প্রবেশ করে, মানুষ মনে করে যে কিনারার কোনো জিনিস সামান্যই নষ্ট হয়েছে, এতে কি যায় আসে। কিন্তু শয়তানকে যদি একবার প্রবেশ করতে দাও, সে কিনারা থেকে ধীরে ধীরে কেন্দ্রে চলে আসে। আর এই বিষয়কে আমরা প্রতিনিয়ত এভাবেই পুরা হতে দেখি। যারা মনে করে কি যায় আসে, কয়েকটি জীবাণুই তো, তারা জানে না যে জীবাণু যদি ভিতরে প্রবেশ করে আর তারা যদি ব্রিজ হেড পেয়ে যায়, কোনো জায়গায় যদি জমে বসার সুযোগ পায়, পা গেড়ে বসার সুযোগ পায়, তাহলে পুরো এলাকা জয় করতে করতে অবশেষে ফুসফুস, লাং, ফুসফুস, হৃৎপিণ্ড এবং শরীরের সমস্ত প্রধান অঙ্গ প্রত্যঙ্গকে প্রভাবিত করে। তো রিবায়াতুল খাইলের অর্থ হলো সাবধানতা অবলম্বন করা। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সূক্ষ্ম দৃষ্টি রাখতে হবে যে শয়তান ছোট ছোট ভুল ভ্রান্তি করিয়ে বড় ভুলের দিকে নিয়ে যাবে তোমাকে। যদি তুমি সাবধান না হও বা সতর্ক না থাকো, তাহলে তোমার ঘর, তোমার কোনো কিছুই নিরাপদ থাকবে না। আর এরপর এই দুটো বিষয়ের টেকনিক্যাল বিস্তারিত তাফসীর বর্ণিত হয়েছে। ফাতহুল বায়ানেও একই বিষয়ে আলোচিত হয়েছে যে পরীক্ষার সময় ধৈর্য ধারণ করা, দায়িত্ব পালনের ব্যাপারে স্থায়ীভাবে পালন করে যাওয়া, নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকা এবং সবসময় বিরত থাকা, এগুলোই হলো সবরের অর্থ। এরপর হাদিস আরম্ভ হয়ে যায়, যা বিভিন্ন তাফসীরের গ্রন্থে দেখা যায়, কিন্তু এর নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য কোনো সনদ নেই এবং হাদিসের ধরন থেকে বোঝা যায় যে পরের যুগ মানুষ, পরের বিভিন্ন প্রজন্ম কিছু হাদিস বানিয়েছেন আর কিছু হাদিসের বিষয় না বুঝে তারা এ ধরনের কথা নিজেরাই লিখে রেখেছেন। দৃষ্টান্তস্বরূপ লিখেছেন যে কেউ যদি এক রাত ঘোড়া বাঁধে তাহলে সেটি তার অনবরত 1 মাস রোজা রাখা এবং ইবাদত করার সমান হবে। এই ধরনের গণনা, এগুলো সব পরের যুগেরই মানুষের আবিষ্কার। বোঝা যায় যে প্রথম যুগের পর যে মধ্যবর্তী যুগ এসেছে, অন্ধকার যুগ, সেই যুগে অনেক হাদিস যা বানানো হয়েছে তাতে এই ধরনের গণনা এবং অনেক হিসাব আপনারা দেখতে পাবেন। সত্য কথা হলো সীমান্তে ঘোড়া বাঁধা সম্পর্কে এমন হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সীমান্তে ঘোড়া বাঁধাননি। ঘোড়া তো ঘরে থাকতো, কিন্তু সীমান্তের জন্যই ঘোড়া রাখা হতো।
তাই এই কথা বলা, কেউ যদি সীমান্তের এক রাতের জন্য ঘোড়া বেঁধে আসে, সে এক মাসের অব্যাহত রোজা এবং ইবাদতের সওয়াব পাবে। এটি অদ্ভুত একটি কথা। আবু সালমা আব্দুর রহমানের রওয়ায়েত তাফসিরে কবির রাজিতে উল্লেখ আছে। আবু সালমা আব্দুর রহমান বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যুগে এমন কোনো যুদ্ধ হয়নি যে যুদ্ধের সময় সীমান্তে ঘোড়া বাঁধা হয়েছে। এখানে যুদ্ধের কথা হচ্ছে না, সাধারণ অবস্থার কথা বলা হচ্ছে, সর্বাবস্থায় বাধার কথা। তো যা ভাবা যায় তা হলো সর্বোচ্চ যে যুদ্ধের সময় সীমান্তে ঘোড়া বাঁধো, তখন সীমান্তে ঘোড়া বেঁধে রাখার অর্থ হলো সেগুলোকে ধ্বংস করা। তো অর্থ এটি নয়, বরং বাধার অর্থ হলো সীমান্তে ছাউনি তোমরা গড়ে তোলো। আর সারা পৃথিবী এই অর্থ গ্রহণ করে এবং এটি কার্যকরী একটি রীতি। একান্ত সীমান্তে ঘোড়া বাঁধা হয় না, বরং সীমান্তে ছাউনি গড়ে তোলা হয় যেন শত্রু দেখে ভীত হয়ে যার। যে সমস্ত হাদিস মানুষ বানিয়েছে তার সম্পর্কে বলেছে, সীমান্তে যদি কেউ ঘোড়া বাঁধে, পরের দিন ঘোড়া পাক বা না পাক এটি ভিন্ন প্রশ্ন, কিন্তু এক মাসের ইবাদত এবং রোজার সওয়াব অবশ্যই পাবে। এখন নামাজের সীমান্ত আরম্ভ হয়ে গেছে, তো এর জন্য আমাদেরকে ঘোড়া বাঁধতে হবে সীমান্তে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর বলছেন নামাজের সময় হয়ে গেছে। এই হুজুরের কথা, শেষ কথার অর্থ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।